وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون গোটা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ ফেরাউনের স্ত্রী আসিয়াকে দৃষ্টান্ত হিসাবে স্থাপন করে দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আমিন বলেন, দুনিয়ার মানুষ লক্ষ্য করো, ফেরাউন যখন আসিয়াকে ডেকে বলল, আসিয়া রে, সব মানুষ মণ্ডলী আমার প্রতি ঈমান আনয়ন করেছে, আমাকে খোদা বলে মানে, কিন্তু তুমি আমার স্ত্রী হয় আমার প্রতি ঈমান আনো না, লজ্জায় মুখ দেখাতে পারি না, লজ্জায় মুখ দেখাতে পারি না, ঈমান আনো না কেন, আমার প্রতি ঈমান আনো। আসিয়া বলল, স্বামী রে, আপনি আমার স্বামী হতে পারেন, কিন্তু যে আল্লাহর উপর ঈমান এনেছি, আমার দেহের ভিতরে প্রাণ থাকা অবস্থায় সেই আল্লাহ এবং মূসা থেকে আমি ঈমানকে ফিরাই আনতে পারবো না। স্পষ্ট কথা বলে দিলেন, আপনার প্রতি ঈমান আমি আনবো না, আমি আমার আল্লাহর উপর ঈমান এনেছি। কার প্রতি বলেন? আওয়াজ দেন, কার উপর? এই কথা যখন বললেন, ক্রোধান্বিত হয়ে গেলেন, রাজ দরবারে চলে গেলেন, সিংহাসনে বসলেন। হামানকে বললেন, হামান, আমার স্ত্রীকে জোর করে নিয়ে আসো আমার রাজদরবারে। রাজদরবারে নিয়ে আসার পর এবার বলে, আসিয়া, তুমি আমার খুব মহব্বতের মানুষ, বলো তুমি আমার প্রতি ঈমান আনবা কিনা। আসিয়া বলে, আমি তো আপনাকে একবার বলে দিয়েছি, আল্লাহ সম্পর্কে কারো সঙ্গে আমি দুইবার কথা বলতে চাই না, আমি একবারই কথা বলি, আল্লাহর উপর ঈমান এনেছি, ঈমান আমি আর বিক্রি করতে পারবো না, প্রয়োজনে জীবন দেব, কিন্তু ঈমান ছাড়বো না। এরপর আরো রাগান্বিত হয়ে গেলেন, অপমানিত হলেন। এরপরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবস্ত্র করা হলো, ফ্লোরের উপরে মানুষের জনসম্মুখে কাত করে শোয়া দেওয়া হলো, দু হাত প্রশস্ত করে হাতের ভিতরে পেরেক মারা হলো, পায়ের ভিতরে পেরেক মারা হলো। এরপরে ফেরাউন নিজে একটা লোহার লেজা নিয়ে এরকম কাঁচতে লাগলো, আর বলতে লাগলো, আসিয়া রে, এখনো সময় আছে, আমার উপর ঈমান আনো, আল্লাহর উপর থেকে ঈমানকে ফিরাই আনো, মুসার উপর থেকে ঈমানকে ফিরাই আনো। আসিয়া একই কথার উপরে অটল, তার এবার আর কোনো কথার জবাব দিলেন না। তিনি এই সময় আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, সেই দোয়াটা আল্লাহর এত পছন্দনীয় হয়েছে, যেই দোয়াটিকে আল্লাহ সরাসরি কোরআনুল কারীমের মধ্যে স্থান দিয়ে দিয়েছেন। সূরা তাহরিমে আল্লাহ কথাটাই বলেছেন, ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহর কাছে দোয়া করেছে রব্বুল আলামিন, ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আপনাকে আমি কোনোদিন দেখি নাই, কিন্তু আপনার উপর ঈমান আনয়ন করেছি, এই অপরাধের কারণে আমার স্বামী আমাকে নির্মমভাবে নির্যাতন করতে আছে, কিন্তু আমার কোনো দুঃখ নাই। কিন্তু রব্বুল আলামিন, আমার জীবনের শেষ লগ্নে আপনার কাছে একটা দোয়া, আপনাকে না দেখে আমি বিশ্বাস করছি আপনি এক আল্লাহ আছেন, আপনার মহাব্বত আমার অন্তরে এত বেশি, আপনার কাছে আমার এই সময় একটা দোয়া, আমি মৃত্যুবরণ করার পর জান্নাতের ভিতরে আমাকে এমন একটা কামরা দিবেন, যে কামরায় বসে সার্বক্ষণিকভাবে যেন আমি আল্লাহ আপনাকে দেখতে পাই। রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আয় আল্লাহ, আপনার কাছে আমি আর কিচ্ছু চাই না, আমাকে জান্নাতের মধ্যে এমন একটা ঘর দিবেন, যে ঘরে বসে আপনি আল্লাহ সব সময় আমি আপনাকে দেখতে পাই, আর দেখে দেখে আমার অন্তরটাকে আমি আল্লাহ যেন, আমি আসিয়া যেন শীতল করতে পারি। আর দোয়া করে রব্বুল আমিন, এই অনাজ্জিনি মিন ফিরআউন, ফিরআউনের নির্যাতনটা, সদস্যদের নির্যাতন, এই জালেম জাতি থেকে আপনি আমাকে হেফাজত করেন, ঈমানটাকে হেফাজত করেন। এই যখন দোয়া করলেন, আল্লাহ অনেক খুশি হয়ে গেলেন, হারে আমার এই বান্দি আমার কাছে জীবন ভিক্ষা চায় নাই, ঈমানকে বিক্রিও করে দেয় নাই, আমার কাছে উল্টা জান্নাত চেয়েছে, আরো কৌশলে জান্নাত চেয়েছে। আল্লাহ কেবলমাত্র জান্নাত না, এমন জান্নাত দিবেন যেই জান্নাতে বসে আল্লাহ আপনাকে সব সময়ের জন্য আমি দেখতে পাই। পূর্ব নলবুনিয়া হাওলাদার বাড়ি জামে মসজিদের উদ্যোগে নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল
পহেলা ফেব্রুয়ারি 2025 রোজ শনিবার জনাব হাফেজ মাওলানা ইউসুফ হাসান সাহেব এর সভাপতিত্বে যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এবং আমাকে এই মাহফিলের ময়দানে এসে বসার মতন তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলুন কে? এজন্য আমরা খুশি না বেজার? আমাদের প্রতি আল্লাহর দয়া বেশি না কম? আখেরি নবীজির উম্মত বানিয়েছেন কে? মুসলমান ঘরে আপনার এবং আমার আত্মাটাকে প্রেরণ করে দিয়েছেন কে? আবার অসংখ্য মানুষ আছে, সব মানুষ নবীজির উম্মত হতে পারে নাই, আমরা হয়েছি। অনেক নবীজির উম্মত হয়েছে কিন্তু সকলে নামাজি হতে পারে নাই, আমরা তার ভিতরে কিছু আলহামদুলিল্লাহ নামাজি হয়েছি, এজন্য খুশি না বেজার? এই নামাজি বান্দা হিসেবে কবুল করেছেন কে? অনেক মানুষ আমরা নামাজি আছি কিন্তু সকলে মদিনাওয়ালার আদর্শে দাড়িওয়ালা হতে পারে নাই, কিন্তু আল্লাহ আমাদের কিছু কিছু বান্দাকে দাড়িওয়ালা হিসেবে কবুল করেছেন, ঠিক কিনা? ঠিক কিনা কথা বলেন? অনেক পিতামাতা আছে, অনেক সন্তান আছে, কিন্তু সবাই তার সন্তানকে কোরআনের হাফেজ কিংবা আলেম বানাতে পারে নাই, কিন্তু তাদের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিছু কিছু সন্তানদেরকে অর্থাৎ পিতামাতার সন্তানদেরকে আলেম হিসেবে কবুল করেছেন, ঠিক কিনা কথা বলেন? এগুলো করেছেন কে? এরকম ছেকায় ছেকায় পরদে পরদে প্রত্যেকটা স্তরে স্তরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং আমাকে দ্বীনের উপর অটল থাকার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এখন আমাদের জীবনে শুধু একটাই আশা যে আল্লাহ দুনিয়া থেকে যেদিন আমরা বিদায় নেব, দুনিয়ার সব নেয়ামত পেলাম, এবার ঈমানের সাথে শুধু মৃত্যু যেতে নসিব হয়। আমিন বলেন সবাই। এখানে কি কোনো আমিন বলতে কৃপণতা আছে? জীবনে এর থেকে বড় আর পাওয়া কিছু আছে বলেন? সুখে কাটুক দুঃখে কাটুক, ভালো কিংবা শান্তিতে যেভাবেই দিন রাত কাটুক, কিন্তু কোনো ব্যক্তির জীবনের শেষ শব্দটা যদি মুখ থেকে কালেমা নসিব হয়, এর থেকে উত্তম হাদিয়া আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য আর নাই। আছে না কি বলেন? আর নাই। তো যাই হোক, দীর্ঘক্ষণ পর্যন্ত হজরত মাওলানা আফজাল হোসাইন সাহেব উনি আলোচনা করেছেন। হুজুরকে আমি অনেক বছর পূর্ব থেকে চিনি, খুব ভালো মনের মানুষ, খুব আবেগ ভরা কণ্ঠ নিয়ে খুব সুন্দর দরদ মাখা কণ্ঠে আলোচনা পেশ করেন। তো আমি কিছু আপনাদের সঙ্গে কথা বলতে চাই কোরআনের ভাষায়। আমি ভূমিকা খুব ছোট করি, তো একটু বেশিই বলে ফেলেছি, এতটুকু হয় না সাধারণত। তা শোন, রাত বেশি হওয়ার জন্য আমি প্রস্তুত নই। কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে কিছু আলোচনা পেশ করব, কেননা কোরআনের আলোচনার মাধ্যমেই একটা মানুষ হেদায়েতের পথে অটল থাকতে পারে, ঠিক কিনা? কোরআনের আলোচনা বাদ দিয়ে মন করা কথা, মন করা বাণী, মন করা ওয়াজ দিয়ে মানুষের অন্তর শীতল হতে পারে, কান তৃপ্তি হতে পারে, কিন্তু তার দ্বারা হেদায়েত হয় না। হেদায়েতের জন্য আল্লাহ পৃথিবীতে আমাদের জন্য প্রেরণ করেছেন কোরআন। কি প্রেরণ করেছেন? কোরআন। আসুন সে কোরআনুল কারীম থেকে পরিচিত একটা সূরা আপনাদের সামনে আলোচনা পেশ করব এর আলোকে। সূরাতুর রহমান সকলেরই একটি পরিচিত সূরা, পরিচিত কিনা? অনেক দামি একটা সূরা না, সকলে জানে, কিন্তু যদি বলা হয় 2025 সাল শুরু হয়ে প্রায় একটি মাস আমাদের থেকে অতিবাহিত হয়ে গেছে, এখানে কয়জন ব্যক্তি আছেন যদি জিজ্ঞাসা করা হয় যে সূরাতুর রহমান তেলাওয়াত করেছেন? খুব কম সংখ্যক লোক হাত উঁচু করবে, ঠিক কিনা? অথচ সূরাতুর রহমান খুব দামি একটি সূরা। এই সূরাটির ভিতরে আল্লাহ 78টি আয়াত দিয়েছেন। কোরআনুল কারীমের 55তম সূরা হচ্ছে সূরাতুর রহমান। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। আসুন সূরাটি একটু তেলাওয়াত করে নিই কিছু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির
الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان صدق الله مولانا العظيم আর রহমান দয়াময়। আর রহমান বলতে এখানে আল্লাহ রব্বুল আলামিনকে বোঝানো হয়েছে। এই রহমান সূরার পূর্বে সূরা কমার নাজিল করেছেন, এখানে উল্লেখ আছে। এই সূরা কমারে নবুয়াতের দলিল সম্পর্কে আল্লাহ আলোচনা পেশ করেছেন। এরপর এই সূরা রহমান যখন নাজিল করলেন, আরবের মানুষেরা এই রহমান শব্দ কখনো আর শোনে নাই, নতুন শুনেছে তারা যে রহমান আবার কি। এর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে জানান দিয়েছেন, তোমরা যেরকম রহমান নতুন নাম শুনেছ, তোমরা ভেবেছিলে যেটা আমার বানানো, আমি বানিয়েছি, অথবা আমার কলিক কথা কিংবা জিন আমাকে এগুলো শিখিয়ে দিয়েছে। কিন্তু আমি বলেছি না, এগুলো স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। যিনি রহমান, সেই রহমানের পক্ষ থেকে নাজিল হয়েছে কোরআন। এজন্য এই রহমান শব্দটি নাজিল করে সমস্ত কাফেরদের দৃষ্টিতে নাড়া দিয়েছেন যে রহমান নতুন একটি শব্দ, তাহলে এটা তিনি নিজ থেকে এই আনকমন নামটা তো সে বলতে পারে না। অবশ্যই কেউ না কেউ তাকে নাজিল করে নাই, তাকে শিখিয়ে দেয় নাই, বরং আসমান থেকেই তার প্রতি নাজিল করা হয়েছে। কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা, এর ভিতরে সব থেকে দামি সূরা হচ্ছে 4টি। কয়টি? আওয়াজ দেবেন আপনার একটু, কয়টি? আমার একার কথায় যদি এতটা আওয়াজ হতে পারে, যদিও সহযোগী মাইক আছে, আপনারা এতগুলা মানুষের কিছুটা আওয়াজ যদি আমার কর্ণকুহরে পৌঁছে, তো বক্তার বক্তব্য নির্ভর করে শ্রোতাদের আওয়াজের উপরে। আপনাদের রেসপন্সটা যদি একটু ভালো হয়, সারাটা যদি একটু মানসম্মত হয়, তাহলে বক্তার বক্তব্য মুখ থেকে মানসম্মতই বের হবে ইনশাআল্লাহ। তা আওয়াজ দিতে পারবেন তো? বলি আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। মাঝে মাঝে একটা আওয়াজ দিবেন। এই কোরআনুল কারীমের ভিতরে 4টি সূরা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ সূরা। কয়টি সূরা? 1 নম্বরে সূরাতুর রহমান, 2 নম্বরে সূরাতুল ইয়াসিন, 3 নম্বরে সূরাতুল ওয়াকিয়া, 4 নম্বরে সূরাতুল মুলক। এই 4টি সূরা পাঠের 4টা সময় আছে স্পেশাল। সূরা ইয়াসিন ফজরের নামাজের পর, সূরাতুর রহমান আসরের নামাজের পরে, সূরাতুল ওয়াকিয়া মাগরিবের নামাজের পরে, সূরাতুল মুলক এশার নামাজের পরে। এখন কিছু কিছু লোকেরা বলতেছে মনে মনে, হয়তোবা হুজুর আপনি তো নামাজের পর সূরাগুলো তেলাওয়াত করতে বলছেন, আমরা তো নামাজই পড়ি না, তা আমরা কোন সময় পাঠ করব? এই 4টি সূরা, যদিও সূরা ফাতিহার মর্যাদা এগুলোর থেকেও বেশি, 113টি সূরার যে মর্যাদা, যেই ফজিলত, যে বরকত আছে, তা কেবলমাত্র সূরা ফাতিহার ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। এই জন্য সূরা ফাতিহা হচ্ছে ব্যতিক্রম একটা সূরা। এই জন্য 4টি সূরা ভিতরে অন্যতম একটা সূরা হচ্ছে সূরাতুর রহমান, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। এই সূরাটার মর্যাদা এত বেশি যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য বলি ক্ষান্ত হন নাই। তিনি নিজেও বান্দাদেরকে কোরআনুল কারীম থেকে একটা সূরা তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ বলেন। কোন দিন শোনাবেন? ইয়াউমা তাশাক্কাকুল আরদু আনহুম সিরাআ যালিকা হাশরুন আলাইনা ইয়াসির। পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে, সব মানুষগুলা যেদিন কবরবাসী হয়ে যাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দান কায়েম করবেন, ইয়াউমা তাশাক্কাকুল আরদু আনহুম সিরাআ,
সব মানুষগুলাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে যখন দাঁড় করাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলবেন, বান্দারা, দুনিয়াতে আমি তোমাদেরকে কিতাব নাজিল করেছিলাম, কোরআনুল কারীম দিয়েছিলাম, তোমরা তেলাওয়াত করেছো, আমি শুনেছি, আমার ফেরেশতারা শুনেছে, লিপিবদ্ধ করেছে। কিন্তু আমার আখরি নবীজিকে এমন একটি দামি কিতাব দান করেছিলাম, এটা সাধারণ কোনো কিতাব না। আজ এই হাসরের ময়দানে সেই কালামুল্লাহ থেকে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি কণ্ঠ দিয়ে তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কণ্ঠ দিয়ে, নিজ কুদরতি কণ্ঠ, সুবহানাল্লাহ, বান্দাদেরকে শোনাবেন। এই পৃথিবীতে যত সুর আছে, কোরআনুল কারীমের থেকে দামি কোনো সুর নাই, ঠিক কিনা কথা বল? যত গায়ক গানের ভিতরে সুর দেখ, যত সুরালা ব্যক্তি তার কণ্ঠ দিয়ে দুনিয়ার কোনো ভাষার উপরে সুর দেয়, কিন্তু 2-4-5 বার তার সুর শোনার পরে আর শুনতে মনে চায় না। কিন্তু কোরআনুল কারীমের ভিতরে এতটা মধু আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্যভাবে ঢুকিয়ে রেখেছেন, এর থেকে দামি সুর পৃথিবীতে আর কেউ দিতে পারে না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জাবুর দান করেছিলেন। এত সুন্দর সুর আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দিয়েছিলেন। তিনি যখন আসমানি কিতাব জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের কিনারায় বসে যখন তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছেরা পর্যন্ত তার সুরে পাগল হয়ে মাতাওয়ারা হয়ে তেলাওয়াত শোনার জন্য নদীর কিনারায় ভিড় জমাত। তো আল্লাহর দেওয়া মানুষকে কণ্ঠ যদি এত সুন্দর হতে পারে, পাখির কণ্ঠ যদি এত সুন্দর হতে পারে, বাঁশির সুর যদি এত সুন্দর হতে পারে, মানুষের সুর যদি এত সুন্দর হতে পারে, তাহলে যেই রব্বুল আলামিন সুরগুলা মানুষকে দান করেছেন, সেই আল্লাহ যখন নিজ কণ্ঠ দিয়ে বান্দাদেরকে তেলাওয়াত করে শোনাবেন, না জানি সেই সুর কত সুন্দর, না জানি কত সুন্দর। যেরকম ছোট্ট একটা উপমা দেই, সন্তান যদি দূরে থাকে, যেরকম আমরা মাদ্রাসায় পড়তাম, 4 মাস 5 মাস পরে যখন বাড়িতে চলে আসতাম, আপনজন নিয়ারেস্ট যত মানুষের দেখা পাই না কেন, যতক্ষণ পর্যন্ত মায়ের মুখের কণ্ঠটা না শুনতাম, মনের মাঝে কোনো তৃপ্তি পাইতাম না, ঠিক কিনা কথা? ঘরের ভিতরে সে প্রথম আওয়াজটাই, আমি আমার কথা বলি, প্রথম আওয়াজটাই বের হতো, মা ঘরে আছে, মা কই, আম্মা। এটা যেরকম সাধারণ মা এবং সন্তানের মাঝে মমতা, স্নেহ, ভালোবাসা, আন্তরিকতার টান, হৃদয় স্পর্শ থেকে টান একটা, কিন্তু যেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকেই সুর দান করেছেন, সেই সুরই যখন মানুষ মাতোয়ারা হয়ে যায়, পাগল হয়ে যায়, আর সেই আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি কণ্ঠ দিয়ে বান্দাদেরকে তেলাওয়াত করবেন আর বলবেন, বান্দারা তৃপ্তি সহকারে আমার কুদরতি কণ্ঠ দিয়ে তোমরা মন ভরে আমার তেলাওয়াতটা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাওরাত থেকে তেলাওয়াত করবেন না, জাবুর থেকে তেলাওয়াত করবেন না, ইনজিল থেকে তেলাওয়াত করবেন না। কিয়ামতের ময়দানে কোরআনুল কারীম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে এতটা সম্মান দিয়েছেন, এতটা কদর তিনি আমাদের সামনে দিয়েছেন, যেই গ্রন্থ থেকে আল্লাহ স্বয়ং নিজে তেলাওয়াত করে বান্দাদেরকে কিয়ামতের ময়দানে শোনাবেন। আজ আমরা বান্দা হয়ে সেই কোরআনুল কারীম তেলাওয়াত করি না। ঘরের কোনায় কোরআনুল কারীম পড়ে থাকে, বছরের পর বছর পরে থাকে, মাসের পর মাস পরে থাকে, কাপড় দ্বারা আবৃত করে ঘরের কোনায় আলমারির ভিতরে রেখে দেই, কোরআনুল কারীম কখনো পড়া হয় না।
রমজানুল মোবারক আসলে পরে মাঝে মাঝে একটু তেলাওয়াত করা হয়, তাছাড়া বছরে আর তেলাওয়াত হয় না। ঠিক কিনা কথা বলে? এই কাপড়ে আবৃত করে রেখে ঘরের কোনায় রাখার জন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই। কোরআন নাজিল করে নাই, কোরআন নাজিল করেছেন তেলাওয়াত করার জন্য। তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দানে কোরআনুল কারীম থেকে যেই সূরাটি তেলাওয়াত করবেন সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুর রহমান। নাম কি? কথা বলেন, নাম কি? সূরাতুর রহমান। আমরা তো এখন তেলাওয়াত করি আর রহমান, আল্লামাল কোরআন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন তেলাওয়াত করবেন তখন তিনি আর রহমান বলবেন না। আল্লাহ বলবেন, বান্দারে তামাম জিন্দেগি দুনিয়াতে বসে তোমরা আর রহমান পাঠ করেছ, দয়াময় পাঠ করেছ, দয়াময়কে সন্ধান করেছ, কখনো তোমরা দয়াময়কে দেখো নাই, রহমানকে দেখো নাই। কিন্তু আল্লাহ বলবেন, আজ সারা জীবন দুনিয়াতে বসে তোমাদের থেকে আমি অদৃশ্য ছিলাম, চোখে দেখতে পারো নাই, কিন্তু আজ তোমাদের থেকে আমি অদৃশ্য থাকবো না, আজ তোমাদের থেকে আমি আড়ালে থাকবো না, তোমাদের চোখের সামনেই আমি আবির্ভূত হয়ে প্রকাশ্য হয়ে আজ আমি তেলাওয়াত করব, অদৃশ্য কিছুই রাখবো না। আল্লাহ তখন নিজ কণ্ঠ দিয়ে তেলাওয়াত করবেন, আনার রহমান। সুবহান। কি বলবেন? আর রহমান না আনার রহমান? আনা, যে আনা, যে বান্দা সারা জীবন রহমানকে তালাশ করেছো, রহমানকে সন্ধান করেছো, কিন্তু রহমানকে তো দেখো নাই। আমি হচ্ছি আনার রহমান, আমি হচ্ছি সেই রহমান। আল্লাহু আকবার বলেন। কত মধুময় হবে সেই কথা, যে আল্লাহ বলবেন, বান্দা সারা জীবন আল্লাহকে ডেকেছো, কখনো দেখো নাই, আল্লাহ পরিচয় দেন, আমি হচ্ছি সেই আল্লাহ। কত মধুর হবে সেই সম্পর্কটা। আল্লাহ রাব্বুল আমিন বলবেন, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। বান্দারে আমি হচ্ছি সেই রহমান, এবার মন ভরে আমার কুদরতি চেহারা তোমরা দেখো, আর আমার কুদরতি কণ্ঠে তোমরা তেলাওয়াত শোনো। কিন্তু সবাই আল্লাহর তেলাওয়াত শুনতে পাবে না। দুনিয়ার জীবনে বসে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে নাই, কোরআনুল কারীম যারা তেলাওয়াত করে নাই, তারা কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতি কণ্ঠে তেলাওয়াত শুনতেও তারা পাবে না। এজন্য আমার ভাইরা, আমার আলোচনার ধরনটা একটু ভিন্ন থাকে। আমি কাউকে জোর আরোপ করি না, কাউকে আমি ধমকও দেই না, আপনাদের চাপাচাপিও করি না। আমি কেবলমাত্র শোনাইয়া দেই, সাধ্য অনুযায়ী কোরআনুল কারীম তেলাওয়াত করি, যাতে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন যখন নিজের কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত করে করে শোনাবেন, আমরাও যেন তখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে পাই। ফজরের নামাজ হলেই যারা তেলাওয়াত করেছে, সন্ধ্যার পরে যারা তেলাওয়াত করেছে, অথবা মাঝে মধ্যে যারা তেলাওয়াত করেছে, এই তেলাওয়াতকারীদেরকে মন ভরে শোনাবেন যে, বান্দা দুনিয়াতে বসে তোমরা সারা জীবন তেলাওয়াত করেছো, আমি আল্লাহ কেবল শুনেছি, কিন্তু আমার তেলাওয়াত তোমরা শোনো নাই। আমার অমুক বান্দা কোরআন তেলাওয়াত করেছো, অমুক বান্দা কোরআন তেলাওয়াত করেছো, বান্দা আমি কেবলমাত্র তোমাদের তেলাওয়াত শুনেছি, কিন্তু আমার তেলাওয়াত তোমরা শোনো নাই। আমি কাগজে লিখার মাধ্যমে তোমাদের কাছে আমি পৌঁছে দিয়েছিলাম, কিন্তু আজ তোমাদের তেলাওয়াত আমি আল্লাহ রাব্বুল আমিন শুনবো না। আজ এই হাসরের ময়দানে আমি তেলাওয়াত করব, আজ তোমরা শুনবা। আল্লাহ বলবেন, আজ আমি পড়ব, তোমরা শুনবা। তামাম জিন্দেগি দুনিয়াতে বসে তোমরা পড়েছো, আমি আল্লাহ শুনেছি। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়াতে বসে যারা তেলাওয়াত করেছে, আল্লাহ রাব্বুল আমিন তাদের রেকর্ড করে রেখেছেন, তাদের আল্লাহ মনে রেখেছেন, অমুক বান্দা আমার কোরআন তেলাওয়াত করেছে, অমুক বান্দা কোরআন তেলাওয়াত করেছে, আর অমুক বান্দা তেলাওয়াত করে নাই। যারা তেলাওয়াত করে নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, দুনিয়াতে বসে যারা কোরআন তেলাওয়াত করে নাই, তারা আজ এই হাসরের ময়দানে আমার তেলাওয়াত শুনতে পাবে না। এটা সিম্পল ব্যাপার। দুনিয়ায় বসে দল যখন ক্ষমতায় আসে, ভোট যদি না দেয় আর ওই দল যদি ক্ষমতায় আসে, কিছু পাওয়া যায় না, যে ও আমাকে ভোট দেয় না, ঠিক কিনা কন? যে আমাকে দলের লোক না, ওরে নাম দেওয়া যাবে না, ও আমাদের দলের না, ও অন্য দলের। এটা যদি হয় সামান্য
দুনিয়ার ভিতরে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন বলবেন, তুমি আমার দলের লোক না, মানে কোরআনের পক্ষের লোক না, তুমি কোরআন তেলাওয়াত করো নাই, নিজেও পড়ো নাই, সন্তানদেরকে পড়ানোর জন্য উৎসাহিত করো নাই, তোমাকে তো আমার তেলাওয়াত শোনানো যাবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। আর রহমান, আল্লাহর মূল সত্তাগত নাম হচ্ছে আল্লাহ। নাম কি? কিন্তু আল্লাহর সিফাতি নামের ভিতরে দুটি নাম হচ্ছে প্রধান। একটা হচ্ছে, এই তিনটি নাম, সমস্ত নামের ভিতরে তিনটি নাম প্রধান। এই তিনটি নাম পায় আবার তাসমিয়ার ভিতরে। বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে কয়টা নাম আছে? আল্লাহ একটা নাম, রহমান একটা নাম এবং রহিম একটা নাম। কয়টা নাম? তিনটে নাম। মূল শব্দগতভাবে আল্লাহর নাম হচ্ছে আল্লাহ, কিন্তু রহমান একটি নাম আর রহিম আর একটি নাম। এই দুইটি নাম সিফাতি নাম, কিন্তু দুইটি কাজের ধরন ভিন্ন। তামাম দুনিয়ার ভিতরে সমানভাবে আল্লাহ রাব্বুল আমিন রহমত বন্টন করেন, রিজিক বন্টন করেন, তামাম পৃথিবী দেখাশোনা করেন, নিয়ামত রাজি বন্টন করেন রহমান নামের উসিলায়। কে মুসলমান, কে অমুসলমান, কে ইমানদার, কে বেঈমান, কে নামাজি, কে বেনামাজি, কে কোরআন তেলাওয়াত করে, কেউ কোরআন তেলাওয়াত করে না, কে সুদের ব্যবসা করে, কে হালাল ব্যবসা করে, এই তারতম্য আল্লাহ করেন না। যিনি মাখলুক আছেন তার প্রতি যেরকম দয়া করেন, দরদ দেখান, ঠিক তদ্রূপ যিনি ইমানদার তার উপরেও একইভাবে আল্লাহ রাব্বুল আমিন দরদ দেখান। যেরকম রাসূলুল্লাহ বলেন, তাগুদু খিমাসাম ওয়া তারুহু বিতানা। পৃথিবীর সমস্ত মাখলুক যখন ক্ষুধার্ত হয়ে যায়, খালি পেটে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বাসা থেকে বের হয়ে যায়, আবার ওদেরকে ভরা পেট করে বাসায় ফিরাইয়া দেই আমি আল্লাহ। কোনো বৈষম্য আমি আল্লাহ রাখি না। মুসলমানের পুকুরে যেরকম মাছ, অমুসলিমের পুকুরেও তেমনি মাছ, ঠিক কিনা কর? মুসলমানের গাছের ফলে যেরকম ফল হয়, আবার অমুসলমানের গাছেও সেই একই রকম ফল হয়। কোনো ব্যবধান আছে নাকি বলেন? না। সবার প্রতি এক নজর রাখেন, স্রষ্টার পরিচয় মাখলুকের প্রতি। খলেক হিসেবে বান্দাদের প্রতি, সৃষ্টির প্রতি আল্লাহ এক নজর দেন। কে মুসলমান কে অমুসলিম এটা আল্লাহ দেখেন। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দারে, এই দুনিয়াতে বান্দার নাকের ডগায় যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস ওঠানামা করবে ততক্ষণ পর্যন্ত রহমান নামের ওসিলা পাবে। এই রহমান নামের ওসিলায় যত নিয়ামত মাখলুকের বেঁচে থাকার জন্য প্রয়োজন সব আমি তাকে দান করব। কিন্তু আমি একটা নাম আখিরাতের জন্য রিজার্ভ করে রেখে দিয়েছি, সেই নামটা হচ্ছে রহিম। সূর্য যেদিন পশ্চিম আকাশ থেকে উদিত হবে, ইসরাফিল যেদিন সিংহায় ফুঁক দিবেন, কিয়ামতের ময়দানে বান্দা যখন উঠবেন, আল্লাহ রাব্বুল আমিন সেই কিয়ামতের দিনের জন্য একটা নাম রেখে দিয়েছেন। কেবলমাত্র এই দুনিয়াতে বসে রহমান নামের উসিলায় মুসলমান ও মুসলিম, কাফের, বেঈমান, ইবাদতকারী, বেইবাদতকারী সবাই যেরকম সমান নিয়ামত পেয়েছে, দয়া পেয়েছে, কিন্তু রহিম নামের গুরুত্বটা ভিন্ন। কিয়ামতের ময়দানে কেবলমাত্র নামটাকে স্পেশাল করে আল্লাহ রেখে দিয়েছেন গুনাহগার বান্দাদের ক্ষমার জন্য। কেবলমাত্র গুনাহগার বান্দা যারা, পাপী বান্দা যারা, নেককার যারা, ইমানদার বান্দা যারা, তাদের মাগফিরাতের জন্য আল্লাহ এই রহিম নামটা রেখে দিয়েছেন। কোনো কাফের, মুশরিক, কোনো পাপিষ্ঠ ব্যক্তি, মুশরিক যারা আছে, খ্রিস্টান যারা আছে, এই রহিম নামের বরকত তারা সেদিন পাবে না। কিয়ামতের ময়দানে কিছু কিছু বান্দাদেরকে জাহান্নামের ঘোষণা দিয়ে দিবেন। জাহান্নামের ঘোষণা দেওয়ার পরে বান্দাগুলাকে আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাদের, আল্লাহর হুকুম পেয়ে ফেরেশতারা ধমক দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। হাঁকায়া হাঁকায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর যখন তাদেরকে ধমক দিবে,
ফেরেশতাদের থেকে আলাদা হওয়ার জন্য বান্দাগুলা জাহান্নামের দিকে দৌড় মারবে। ফেরেশতাদের থেকে কিছুটা যখন আলাদা হয়ে যাবে, আলাদা হওয়ার পর আল্লাহর সিংহাসনের দিকে, আরশের দিকে মায়ার নজরে তাকায় থাকবে। আবার ফেরেশতারা যখন কাছে আসবে, গরজ দিয়ে দুরিম করে একটি বাড়ি মারবে, ধমক দিবে, জাহান্নামের দিকে তারা দেবে। তারা আবার দৌড় মারে, জাহান্নামের দিকে দৌড় মেরে কিছুটা ডিস্টেন্স নিয়ে তারপরে আল্লাহর দিকে আবার তাকায় থাকবে। এইভাবে দুইবার কিংবা তিনবার হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, এই বান্দাগুলা কেন বারবার আমার দিকে তাকায়? আমি একটু ওদের জবান থেকে শুনতে চাই। আল্লাহ তো সবই জানেন যে আমি ওদের জবান থেকে শুনতে চাই, ওদেরকে আমার কাছে একটু আসার সুযোগ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ঘোষণা দিবেন, ফেরেশতারা অনুমতি দেওয়ার পূর্বেই বান্দাগুলি আল্লাহর দিকে দৌড় মারবে, বলবে, রব্বুল আলামিন আপনি তো আমাদেরকে আহ্বান করেছেন, ডেকেছেন, কেন এনেছেন? আল্লাহর আরশের সামনে গিয়া আরশের পায়াগুলো ধরে চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ, আজ এই হাসরের ময়দানে আপনি ছাড়া আমাদের আর কোনো অভিভাবক নাই, আপনি ছাড়া আমাদের আর কোনো প্রভু নাই, আর কোনো মালিক নাই। রব্বুল আমিন আপনার ফেরেশতারা আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আপনি ছাড়া আমাদেরকে উদ্ধার করার মতো কিয়ামতে আর কেউ নাই। আল্লাহ রব্বুল আমিন সেই কথা কোরআনে আগেই বলে দিয়েছেন, ইয়াউমা লা তুগনি মাওলান আন মাওলান শাইআন ওয়া লা হুম ইউনসারুন। বান্দারে, কিয়ামতের ময়দানে যদি তোমরা কেউ ধরা খেয়ে যাও, এমন কোন বন্ধু পাবে না, এমন কোন লোক পাবে না যে তোমাদেরকে সাহায্যের জন্য এগিয়ে আসবে, বা কারো কাছে তোমরা গিয়ে সাহায্য পাবে। আমি আল্লাহ রব্বুল আমিন ছাড়া তোমরা আর কাউকে খুঁজে পাবে না। বান্দারা বলবে, রব্বুল আমিন কেউ নেই আমাদের, আজ আমরা ধরা খেয়ে গিয়েছি, অসহায় হয়ে গিয়েছি, আপনি যদি আমাদের প্রতি দয়া না করেন, জাহান্নাম থেকে আপনি যদি আমাদেরকে মুক্তি না দেন, নির্ঘাত তো আমাদেরকে জাহান্নামেই যেতে হবে। রব্বুল আমিন বলবেন, বান্দারে, তাহলে তোমাদেরকে কেন জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে? বান্দারা বলবে, রব্বুল আমিন একটু গুনাহ আমাদের বেশি হয়ে গিয়েছে, আমরা জানতাম গুনাহ করলে দোজখে যেতে হবে, জাহান্নামে যেতে হবে, কিন্তু গুনাহ একটু বেশি হয়ে গেছে। রব্বুল আমিন বলবেন, তাহলে বান্দারা, তোমাদের তো গুনার কারণে জাহান্নামের ঘোষণা হয়ে গেছে, তাহলে বারবার কেন তোমরা আমার দিকে তাকাও? বান্দারা বলবে, রব্বুল আমিন আমরা আপনার দিকে এজন্য তাকাই, জানি আপনি আমাদের ঘোষণা দিয়ে দিয়েছেন যে আমরা জাহান্নামী হয়ে যাব, জাহান্নামের অধিবাসী হয়ে যাব, কিন্তু আপনার দিকে এই জন্যই কেবল তাকাই, দুনিয়াতে বসে আমরা জানতাম গুনাহগার বান্দাদের মাগফিরাতের জন্য রহিম নাম একটা রিজার্ভ করে রেখে দিয়েছেন। সেই রহিম নামের উসিলায়, গফফার নামের উসিলায় আপনার দিকে তাকাই, দেখি একটু আমাদের দিকে একটু আপনার মায়া হয় কিনা। বান্দারা যখন আল্লাহর রহিম নামের উসিলা দিবেন, আল্লাহর গফফার নামের যখন ওসিলা দিবেন, আল্লাহ রাব্বুল আমিন তখন বলবেন, ও আমার ফেরেশতারা, এই হাসরের ময়দানে বান্দার আমি আল্লাহ ছাড়া আর কেউ আপন নাই, ওদের আর কেউ এখন আর হিতাকাঙ্ক্ষী নাই, কেউ ওদের সাহায্যকারী নাই। জাহান্নামের ঘোষণা আমি ওদের দিয়ে দিয়েছি, জাহান্নামে ওরা যাচ্ছে, তারপরেও আমি আল্লাহর দিকে বারবার তাকাই, তাকাইয়া রহিম নামের ওসিলা দিয়েছি, গফফার নামের ওসিলা দিয়েছে। এখন যদি আমি ওদেরকে, এই অসহায় বান্দাগুলাকে মাফ না করে দেই, আমার রহিম গফফার নামের ইজ্জত থাকে না। এরকম রহিম নামের উসিলায় অসংখ্য মানুষদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দানে বান্দাদেরকে ছোট্ট ছোট্ট কারণে রহিম নামের ওসিলায়, গফফার নামের ওসিলায় আল্লাহ মাফ করে দিবেন, এত দয়া করবেন। কিন্তু আজ সেই বান্দারা দুনিয়ায় শক্তি তেজস্বীতা থাকা অবস্থায় সেই আল্লাহকেই ভুলে যায়। সব বান্দার দিকে আল্লাহ নজর দিবেন না। আল্লাহ রাব্বুল আমিন বলেন,
ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى এই দুনিয়াতে বসে যারা আমি আল্লাহ রাব্বুল আমিনকে ভুলে যাবে, আল্লাহ কি প্রয়োজন মনে করবে না? আল্লাহ যে তাদের একজন আছেন যারা একদম বেমালুম হয়ে যাবে, ইবাদত থেকে নিজেকে গুটাইয়া নেবে। ওয়ামান আ'রাদা আন যিকরি, আল্লাহর স্মরণ থেকে একদম নিজে বেমালুম হয়ে যাবে, আল্লাহকে তার কোনো প্রয়োজন নাই। সকালবেলা ঘুম ভাঙবে, ঘুম থেকে জাগ্রত হয়ে পশুদের মতো রিজিক সন্ধানের জন্য জমিনে ছড়াইয়া পড়বে। আবার যখন ক্লান্ত হয়ে যাবে, এই ক্লান্ত শরীরটা নিয়ে আবার বিছানায় চলে যাবে। জাগ্রত থাকা অবস্থায় আমি আল্লাহ যে একজন আছি, আল্লাহর কিছু হুকুম তার উপর আমি আরোপ করে দিয়েছি, বান্দা একদম ভুলে যাবে। এরকম মানুষ আমাদের মধ্যে আছে কিনা বলে? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। দুনিয়ার জীবনে বসে জিনিবা যারা আমি আল্লাহ রাব্বুল আমিনকে ভুলে যাবে, দুনিয়ার জীবনটাকে আমি আল্লাহ তাদের জন্য সংকীর্ণ বানাইয়া দেব। কোনো জিনিসে বরকত পাবে না, সব বরকত আমি উঠাই নেব। অনেক ইনকাম থাকবে, অর্থ সম্পদ থাকবে, ছেলে মেয়ে থাকবে, কিন্তু পিস অফ মাইন্ড, মনের যে আত্মতৃপ্তি, শান্তি, আমি আল্লাহর পক্ষ থেকে বান্দার কলবে যে একটা সাকিনা নাজিল করব, শান্তি আল্লাহ আমি উঠাই নেব, থাকবে না, পাবে না। ইনকাম অনেক কিন্তু শান্তি নাই। আছেন এরকম ধনাঢ্যশীল ব্যক্তি, একর একরে জমি, মনকে মন ধান, লক্ষ কোটি কোটি টাকা, কিন্তু শান্তি নেই। কিন্তু মসজিদের ইমাম মাত্র ৫-৬ হাজার টাকা বেতন পায়, মাদ্রাসার শিক্ষক কি সামান্য কিছু বেতন পায়, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তার সংসারের ভিতরে এত বরকত ঢেলে দিয়েছেন, তার পরিবারের ভিতরে এত রহমত, এত প্রশান্তি ঢেলে দিয়েছেন, এত করুণা আল্লাহ তার প্রতি ঢেলে দিয়েছেন। সংসারের ভিতরে আল্লাহ রহমত নাজিল করার মাধ্যমে তার মনের ভিতরে কোনো অভাব নাই, খুব শান্তি থাকে। এই শান্তি দেওয়ার মালিক কে? কথা বলেন কে? আরে ভাই, বেশি ইনকামের ভিতরে শান্তি নাই যদি আল্লাহ তাতে কল্যাণ দান না করে। জ্ঞানের ভিতরে কোনো কল্যাণ নাই, সেই জ্ঞানটা যদি না হয় কোরআন ভিত্তিক জ্ঞান, ওই জ্ঞানের কোনো মূল্য নাই। যেই জ্ঞানের ভিতরে আসমানি কিতাবের কোনো জ্ঞান নাই, সেই জ্ঞানের কোনো মূল্য নাই। যেরকম ফেরাউন অনেক জ্ঞানবান মানুষ ছিলেন, জ্ঞানী না থাকলে তিনি কিন্তু খোদার দাবি করতে পারতেন না, খোদাইত্ব হতে পারতেন না। কি পারতেন? আলোচনা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আর কিছু সময় গেলে আরো সহজ হয়ে যাবে, একটু নতুন আলোচনা, তাফসীর ভিত্তিক, যেহেতু কোনো কিচ্ছা কাহিনী নাই, ঘটনা নাই। আর 15-20 মিনিট গেলে আরো সহজ হয়ে যাবে, আরো মজা লাগবে দেখবেন। ফেরাউন কিন্তু অনেক জ্ঞানবান মানুষ ছিলেন, কিন্তু তার এত পরিমাণ জ্ঞান ছিল, তরমুজ ব্যবসায়ী ছিলেন। তরমুজ ব্যবসা করতে করতে এক পর্যায়ে তার জ্ঞানকে পুঁজি করে, জ্ঞানকে প্রয়োগ করে মানুষকে তিনি বশ বাড়াইয়া নিজে খোদায়িত্ব দাবি করেছেন। আল্লাহর কাছ থেকে এমন কিছু চেয়ে এনেছেন, তার কথায় মেঘ মুক্ত আকাশে মেঘ এসে বৃষ্টি হতো, সমুদ্রের পানি জোয়ার কিংবা ভাটা হতো, একটা বিচি থেকে গাছ হতো, মুহূর্তের ভিতরে তাল থেকে ফল দিত, পাখি উড়ে যেত, তিনি ধরে এনে সেটাকে মুহূর্তের ভিতরে ভুনাগ্রস্ত বানায় দিতেন। এত পাওয়ারফুল জ্ঞানবান ব্যক্তি ছিলেন, কিন্তু তার জ্ঞানের ভিতরে আল্লাহর প্রদত্ত কোনো জ্ঞান ছিল না। ছিল না কি বলেন? আসমানি কিতাবের কোনো জ্ঞান ছিল না, আল্লাহর হুকুম মান্য করার মতো কোনো জ্ঞান ছিল না, এক কথায় একত্ববাদের কোনো জ্ঞান ছিল না, মানার মতো কোনো জ্ঞান ছিল না। এই জন্য যতই জ্ঞান থাকুক না কেন, ওই জ্ঞান দিয়ে তরমুজ ব্যবসায়ী থেকে যে আল্লাহ তার জ্ঞানের মাধ্যমে খোদায়িত্ব দাবি করার ব্যবস্থা তার জন্য করে দিয়েছিলেন, কেবলমাত্র আল্লাহ প্রদত্ত জ্ঞানকে কাজে না লাগার কারণে আল্লাহ তাকে সমুদ্রের ভিতরে সুবাইয়া সুবাইয়া বেইজ্জতির সঙ্গে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ঠিক না কথা? কেন? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দারে বেশি ইনকামের ভিতরে কোনো বরকত পাবা না,
সম্পদের মাঝে কখনো বরকত পাবে না যদি আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের মাঝে আমি বরকত দিলে না দেই, কখনো বরকত পাবা না। এজন্য তোমাদের যারা আমি আল্লাহকে ভুলে গিয়া কর্মব্যস্ততায় নিমজ্জিত হয়ে পড়ে, যারা নামাজকে ভুলে গিয়া ফজরে ভুলে গিয়া কাজে বের হয়ে পড়ে, জোহরকে বাদ দিয়ে কাজের ভিতরে লিপ্ত থাকে, আসরকে বাদ দিয়ে সমুদ্রে কাজের ভিতরে ব্যস্ত থাকে, মাগরিব ইশা ও দুনিয়ার কাজের ভিতরে বন্ধু বান্ধবের কাজের ভিতরে ব্যস্ত থাকে, আমি যত ইনকাম করুক না কেন আমি আল্লাহ তার ইনকামের ভিতরে কোনো বরকত দেব না, কোনো বরকত আমি দেব না। অনেক স্ত্রীর আছে স্বামীর সংসারে কাজ করতে করতে আল্লাহর ইবাদতের কথা ভুলে যায়, যায় কিনা? স্বামীর সংসারে কাজ করতে করতে ইবাদত ভুলে যায়। আল্লাহ রাব্বুল আমিন বলে বান্দারে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমি আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ সুখী হতে চায়, কেউ শান্তি পেতে চায়, কেউ শান্তি পাবে না। তার দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দেব, ক্ষুদ্র করে দেব, অভাবী বানায় দেব, দারিদ্র দুঃখ দিয়া তার অন্তরটাকে আমি আল্লাহ ভরে দেব। নাউজুবিল্লাহ। স্ত্রী কথা শোনে না, ছেলে মেয়ে কথা শোনে না, অনেক সম্পদ থাকার পরেও কিচ্ছু তার মনের ভিতরে ভালো লাগে না, কারণ রহমতটাই তো আল্লাহ উঠাইয়া নিয়েছেন। যেরকম আহারে সুফার সাহাবী ছিলেন 70 জন, তারা 3 দিন 5 দিন পর্যন্ত না খেয়ে থাকতো, মসজিদে নববীর পাশে তারা বসবাস করতেন। সবাই জানেন না? পরবর্তী সময় আহলে সুফার সাহাবীদেরকে জিজ্ঞেস করা হলো, ও নবীর সাহাবীরা, কিভাবে তোমরা 3 দিন 5 দিন পর্যন্ত অনাহারে থাকতে, তোমাদের কি কোনো ক্ষুধা লাগতো না? যেমন আহলে সুফার সাহাবীর ভিতরে একজন সাহাবী ছিলেন আবু হুরায়রা, একজন সাহাবী ছিলেন বেলাল, আর একজন সাহাবী ছিলেন খাব্বাব। এরকম গরিব সাহাবী। সাহাবীরা জবাব দেয়, তোমরা কি ভুলে গিয়েছো আমরা যে নবীর প্রতি ঈমান এনেছি, আমাদের তো কোনো সম্পদ ছিল না, খাবার ছিল না, রাসূলের কাছে যে খাবার আসতো সেই খাবারগুলো আমরা ভক্ষণ করতাম, কিন্তু আমাদের ধন সম্পদ, জায়গা জমি, পরিবার কিছুই ছিল না। ক্ষুধার তাড়নায় যখন আমরা অস্থির হয়ে যেতাম, পাগলের মতো হয়ে যেতাম, তখন আমরা মসজিদে নববীর ভিতরে চলে যেতাম। রাসূলের চেহারা মুবারকের দিকে যতক্ষণ পর্যন্ত তাকায়া থাকতাম, ততক্ষণ পর্যন্ত আমার কোনো ক্ষুধা লাগতো না। সুবহানাল্লাহ। অর্থ ছিল না, কিন্তু ইমানের দৌলত ছিল। কিসের দৌলত বলেন? ইমানের দৌলত। ইমানের দৌলত ছিল, রাসূলের মহব্বত ছিল। আমাদের রাসূলের মহব্বত এত বড়, এত রাসূলের মহব্বত, যেই রাসূল, অনেক কথা আমি বলি না, অনেক কথা বললে কিছু মানুষ একচেটিয়া হয়ে যায়, এই জন্য আমি নিরপেক্ষভাবে কথা বলার চেষ্টা করি। যেমন সেদিনকে একটা ভোলা 2 দিন ব্যাপী তাফসীরের মাহফিল ছিল। যেহেতু আমি তো ধারাবাহিক তাফসীর করি, প্রায় জায়গায় এরকম হয়। তো 2 দিনে আলোচনা শুনেছে। দ্বিতীয় দিন একজনে প্রশ্ন করে, হুজুর আপনি কোন দল করেন? প্রশ্নটাকে দেখেছেন? আর কোনো প্রশ্ন করে নাই, জিজ্ঞেস করছে হুজুর আপনি কোন দল করেন? তখন আমি কি আবার লিখে দিয়েছি, আপনি কি চরমোনাই করেন, সারসিনা করেন, জামাত করেন, না তাবলিগ করেন? মানে যদি একটা বলি তাহলে সে যদি ওই দল হয় আমার প্রতি খুশি থাকবে, আর যদি ওইটা না হয় তা আমার এগেনিস্টে চলে যাবে। তখন আমি বলেছিলাম যে আমি হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলি, আল্লাহ এবং রাসূলের দল করি, কারো দলের কথা বলি না। আহলে সুফার সাহাবারা বলেন, যখন আমরা ক্ষুধার্ত হয়ে যেতাম, পাগলের মতো হয়ে যেতাম, কিন্তু আমরা মসজিদ নববীর মধ্যে আমরা চলে যেতাম, রাসূলুল্লাহর চেহারার দিকে আমরা তাকায়া থাকতাম, যতক্ষণ পর্যন্ত তার চেহারা মোবারক দিকে তাকায়া থাকতাম ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো ক্ষুধা লাগতো না। সুতরাং আমার ভাইরা, যাদেরকে আল্লাহ রাব্বুল আমিন ইমানের দৌলত দান করেছেন, বুঝতে হবে আল্লাহ যদি আমাকে সম্পদ কিছু কম দেন, এই আকাশের নিচে জমিনের উপরে ইমানের দৌলত, হেদায়েতের সম্পদের থেকে দামি কোনো সম্পদ আর নাই, আর নাই। শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে হেদায়েত। শ্রেষ্ঠ নিয়ামতের নাম কি? হেদায়েত। হেদায়েত কাকে বলে? হেদায়েত এটাকেই বলে, মুয়াজ্জিন ফজরে আযান দিয়েছে, আমি নাক টেনে ঘুমিয়ে থাকবো, এটার নাম হেদায়েত। আওয়াজ দেন। জোহরের নামাজের সময় হয়েছে, বেলাল চলে যায়, আমি এখনো মাঠে ময়দানে কাজ করি, এটার নাম মনে হয় হেদায়েত? না।
আবার এশারের সময় হয়েছে, আমি এখন ঘুম ধরেছে, আড্ডায় আছি, আড্ডার কারণে নামাজ আদায় করতে পারলাম, এটার নাম কি হেদায়েত নাকি? স্ত্রীদেরকে বলতেছি, স্বামীর সংসারে কাজ করতে করতে জোহরের নামাজের সময় আমি পেলাম না, এটার নাম হেদায়েত না, এটার নাম দৌলত না। এর হেদায়েত মানে হচ্ছে, ইমানের দৌলত মানে হচ্ছে, যত ব্যস্ততার মধ্যে থাকি না কেন, যত মুসিবতের মধ্যে থাকি না কেন, মুসলমানের জীবন থেকে এক ওয়াক্ত নামাজ কখনো ছুটে যেতে পারে না। যদি আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে নামাজ পড়ার জন্য সুযোগটা বের করে দেন, বুঝতে হবে আমার প্রতি আল্লাহর হেদায়েত এখনো আছে। খালি মুখ দিয়ে বললাম যে আমার অন্তর ভরা হেদায়েত আছে, হেদায়েত মুখের কথা কখনো হেদায়েত হয় না। যদি মুখের কথা হেদায়েত পাওয়া যেত, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই পৃথিবীর শ্রেষ্ঠ হেদায়েত প্রাপ্ত ব্যক্তি হয়ে যেত, যিনি রাসূলুল্লাহর সাথে থাকতেন। এমনকি তিনি মারা যাওয়ার পর কবরের পাশে বসে তার মাগফিরাতের জন্য দোয়া করতেছেন, আল্লাহ তাকে আপনি মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আমিন ওহী নাযিল করেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন কত বড় ধমক দিয়ে আল্লাহ কথা বলেছেন, নবীজি আপনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য একবার নয় 70 বার যদি আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাগফিরাতের জন্য দোয়া করেন, আপনি রাসূলুল্লাহর দোয়া আমি কবুল করার জন্য প্রস্তুত নই। দেখছেন বিশ্ব নবীজিকে আল্লাহ বলেছেন, নবীজি আপনি একবার না 70 বারও যদি দোয়া করেন, আপনার দোয়া কবুল করার জন্য আমি আল্লাহ প্রস্তুত আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য। সুতরাং মুখে বলার নাম হেদায়েত না, ইমানের দৌলত মুখে বলার নাম না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে দুনিয়ার জীবনটা তোমার জন্য আমি সংকীর্ণ করে দেব, এখানেই শেষ নয়। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতে যখন তোমাকে উঠাবো, তখন আমি তোমাকে অন্ধ বানাই উঠাবো, চোখে দেখবা না, এরকম অন্ধ থাকবা। কেন উঠাবে? এর কারণ আল্লাহ সামনে বলতেছে। এই বান্দাগুলাকে যখন অন্ধ বানায় উঠাবেন, বান্দারা তখন আল্লাহ বলবে, রব্বুল আমিন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আয় আল্লাহ রব্বুল আমিন, দুনিয়াতে বসে তো আমি চক্ষুষ্মান ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিলাম, আমার চক্ষু ছিল, সব আমি দেখতে পাইতাম, কিন্তু আজ তুমি আমাকে কেন অন্ধ বানায় উঠালা? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, কেন আমাকে অন্ধ বানায় উঠালা? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, দুনিয়াতে বসে তো আমার চক্ষু ছিল, সব আমি দেখতাম। আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দারা আমি জানি তা তুমি সব দেখতাম। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, কিন্তু তুমি সব দেখতে আমি জানি, কিন্তু আমার কোরআনুল কারীমের কথা, কোরআনুল কারীমের আয়াত যখন তোমার সামনে চলে আসতো, আমার ইবাদতের সময়টা যখন তোমার সামনে চলে আসতো, আমার হুকুম মানার মুহূর্তটা যখন সময় তোমার সামনে চলে আসতো, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, বান্দারে ঠিক সেই সময় যেমনি ভাবে তুমি আমার ইবাদতের মুহূর্ত থেকে ঘাড় মটকায়া অন্যদিকে হেঁটে যাইতে, ঠিক তদ্রুপ ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আমি আল্লাহ রাব্বুল আমিন আজ তোমাকে ভুলে গেলাম, যেমনি ভাবে তুমি আমাকে ভুলে গিয়েছিলে। নামাজের সময় হয়েছে, মুয়াজ্জিন নামাজের দিকে আহ্বান করেছে, কিন্তু ঘাড় মটকায়া অন্যদিকে হাইটা গিয়া বিড়িতে টান দিয়া বলে, নামাজ পড়ব না, জীবনে এখন অনেক সময় আছে, এরকম বলে, কে বলে না বলে? এই ব্যক্তি মসজিদে ঢুকে আল্লাহকে সেজদা দেবে, এই সৌভাগ্য হয় না, কিন্তু মাজারে গিয়া কবরের সামনে, বাবার সামনে মাথাকে নত করে তারপরে সেজদা দিতে পারে, ঠিক কিনা কথা বলে? আল্লাহকে সেজদা দেওয়ার সৌভাগ্য হলো না। আল্লাহকে সেজদা দেওয়ার মুহূর্তটার জন্য আল্লাহ যেই সেভ করে দিয়েছিলেন, বান্দা জোহরের নামাজের জন্য এই সময়টা নির্দিষ্ট করে দিলাম, নামাজে তোমাকে পেলাম না, আসরের নামাজে তোমাকে পেলাম না, জোহরের নামাজ, ফজরের নামাজে তোমাকে পেলাম না, যেমনি ভাবে ওই ওয়াক্তটায় তুমি আমাকে ভুলে গিয়েছিলে, ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আমি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন তোমাকেও ভুলে গেলাম। এবার আপনারা বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন যদি কোনো বান্দাকে ভুলে যান, তার কি নাজাতের কোনো ওসিলা আছে নাকি? আছে কোনো? ছোট্ট একটা মিসাল দিলে আরো স্পষ্ট হবে এইটা। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসার তাফসীরটা, যেমন আমি এখানে গাজী গোলাম কিবরিয়া আপনাদের কাছে, আপনারা আমাকে দাওয়াত দেন নাই,
কর্তৃপক্ষ থেকে দুই একজন লোক আমাকে দাওয়াত দিয়েছে। যখন আমি আসলাম তারা আমাকে পরিচয় দিয়েছে যে হ্যাঁ আপনি আমাদের গেস্ট, আমাদের আলোচক আজকে। আমাকে তারা নাস্তা করিয়েছেন, আদর করেছেন, আপ্যায়ন যা করার করাইছেন। এরপরে খুব সম্মান দিয়ে স্টেজে এনে চেয়ারে বসিয়েছেন। আপনাদের সামনে কথা বলার সুযোগ আমি পেয়েছি। এটা কি কর্তৃপক্ষ আমাকে পরিচয় দিয়েছে এই জন্য, ঠিক কিনা? কিন্তু আমি যখন আসতাম, আসার পরে যদি বলতাম আমি গাজী গোলাম কিবরিয়া, আমাকে আপনারা দাওয়াত দিয়েছেন, কর্তৃপক্ষ যদি বলতো না আপনাকে আমরা চিনি না, আপনাকে আমরা দাওয়াত দেই নাই, আপনাকে তো দাওয়াত দেওয়া হয় নাই, যদি তারা এরকম আমাকে অপরিচিত হিসাবেই গ্রহণ করত, না চেনার ভান ধরত, আমাকে কি নাস্তা খাওয়াতো? কথা বলেন না কেন? পিছনের লোকেরা কথা বলেন না, বুঝতেছেন ভাই আপনারা? আমাকে কি নাস্তা খাওয়াতো নাকি? বিছানায় বসার সুযোগ করে দিত? স্বাগতম জানাই স্টেজে আসার কি সুযোগ আমি পেতাম নাকি বলেন? সামান্য একটু পরিচয়ের কারণে এত সম্মান, এত শ্রদ্ধা, এত ভালোবাসা পেলাম, আর একটু অপরিচিত পরিচয় না দেওয়ার কারণে, ভুলে যাওয়ার কারণে আমি কোনো সম্মান পেতাম না, আপনাদের সামনে বসারও সুযোগ পেতাম না। এটুকু বুঝেছেন তো? ঠিক তদ্রুপ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন যদি বান্দাকেই বলে পরিচয় দেন, বান্দারে তুমি আমার বান্দা না, আমি তোমাকে চিনি না, তোমাকে আমি ভুলে গেলাম, তুমি যার দুনিয়ায় বসে দাসত্ব করেছ তার কাছে যাও, দেখি তিনি তোমাকে মাফ করতে পারেন কিনা। আল্লাহ রাব্বুল আমিন এই হুকুম যদি না চেনার ভান ধরেন, আমার ভাইরা, কিয়ামতের ময়দানে আর কেউ নাই আল্লাহ ছাড়া বান্দাকে মাফ করে জান্নাতে দিতে পারবে না কি? এবার দেখেন, সারা জীবন নামাজের ওয়াজ শুনাইয়াও আমরা অনেকে নামাজ হতে পারে নাই। একটা লজিক আকার আপনাদের আমি নামাজের বিষয়টা বুঝাই, আশা করি এতে বেনামাজি মানুষ আমরা যারা আছি নামাজি হয়ে যেতে পারবো। আজ যেরকম 2025 সালের 1 ফেব্রুয়ারি কি বার? শনিবার। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন ডাকবেন, ও আব্দুল করিম এদিকে আসো, ও রুকাইয়া এদিকে আসো, সুমাইয়া এদিকে আসো, আব্দুল জব্বার। 2025 সালের 1 ফেব্রুয়ারি রোজ শনিবার, 5 ওয়াক্ত নামাজ তোমার উপর দায়িত্ব ছিল। তুমি এই শনিবার ফজরের নামাজ পড়েছো কিনা? এখানে 5টা চিহ্ন থাকবে, ঘর থাকবে। যদি কোনো বান্দা ফজরের নামাজ আদায় করে ওখানে টিক চিহ্ন থাকবে, আর যদি কোনো বান্দা ফজরের নামাজটা আদায় না করে সেখানে ক্রস চিহ্ন থাকবে। আবার যদি জোহরের নামাজ আদায় না করে সেখানে ক্রস চিহ্ন, আদায় করলে টিক চিহ্ন। আবার এইভাবে 2001 সালের 26 ডিসেম্বর বান্দা নামাজ আদায় করছে কিনা ওই দিনের হিসাবটা আল্লাহ বের করবেন। যেরকম দোকান থেকে আমরা বাকি খাইলে তারিখ দিয়ে রাখে না, এইভাবে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত যে লেখকগণ আছেন এগুলা লিপিবদ্ধ করতেছেন। কি লিপিবদ্ধ করেন? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। শুধু মুখের কথা না, বান্দারা, বান্দাদের উপর আল্লাহর পক্ষ থেকে যে ইবাদতের বিধানটা আরোপ ছিল ওটাও বান্দা ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখেন। যেরকম দেখেন ফজরের নামাজের সময় আজকের এই 2025 সালের 1 ফেব্রুয়ারি ফজরের নামাজের সময় মনে করেন আধা ঘন্টা থাকে। এই আধা ঘন্টার ভিতরে বান্দা যদি নামাজটা আদায় করে তাহলে টিক চিহ্ন থাকে, সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে ক্রস চিহ্ন দিয়ে দেয়। আমরা যারা এখানে আজ জোহরের নামাজ আদায় করেছি আমাদের আমল নামায় ক্রস চিহ্ন না টিক চিহ্ন? আর যারা আদায় না করেছে তাদের কি? আবার আসরও এরকম, মাগরিব এরকম, ইশার নামাজ ঘরটা এখনো খালি। যারা আমরা আদায় করেছি তাদের আমল নামায় কেবলমাত্র টিক চিহ্ন দেওয়া, যারা আদায় করি নাই এখনো খালি ক্রস চিহ্ন দেয় নাই, যেহেতু এশারের নামাজের সময়টা এখনো আছে। যখন ফজরের নামাজের সময় অটোমেটিক চলে আসবে, অটোমেটিক সেখানে ক্রস চিহ্ন পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দানে বান্দার আমল নামা যখন তলব করবেন, দেখবেন এই দিনের এই ওয়াক্তের নামাজ নাই, এই দিনের এই ওয়াক্তের নামাজ নাই, এই সালের এই ওয়াক্ত নামাজ নাই, তখন আমরা কি জবাব দেব? আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দারে এই তুমি যেরকম 2025 সালের 1 ফেব্রুয়ারি ফজরের নামাজ রক্তে আমাকে যেরকম ভুলে গিয়েছো,
জোহরের নামাজের ওয়াক্তে আমাকে ভুলে গিয়েছো বান্দা, ঠিক একইভাবে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে ভুলে গেলাম। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ, কিছু কিছু বান্দাদেরকে আল্লাহ ডান হাতে আমলনামা ফেরেশতাদের মাধ্যমে দান করাবেন। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ, আর কিছু কিছু বান্দাদের আল্লাহ রাব্বুল আমিন বুক থেকে চিরে পিছন দিক থেকে বাম হাতে আমলনামা দান করবেন। কিন্তু আবার এই যে গুনাহগার বান্দাদেরকে বাম হাতে আমলনামা দান করবেন, এটা করবে ফেরেশতারা। কিন্তু চূড়ান্ত পর্যায়ের এখন একটা স্তর রয়ে গেছে, সেটা হচ্ছে মিজান। মিজানের পাল্লায় বান্দার আমলনামা এখনো মাপা হয় নাই। বান্দা যখন ফেরেশতারা নিজাম অনুযায়ী, নিয়ম অনুযায়ী, কানুন অনুযায়ী বান্দাদের আমলনামা ডান হাতে দিবেন, আবার কারো কারো আমলনামা বাম হাতে দিবেন। এবার যাকে ডান হাতে দেবেন সে তো এমনি সাকসেস, কিন্তু এরপরে বাচ্চা আকারে পৃথিবীর বুকে তোমাকে আমি আনলাম। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, লক্ষ্য করো কত সুন্দর উত্তম আকৃতি আমি আল্লাহ তোমাকে দান করলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই পৃথিবীতে যত আকৃতি আছে সব থেকে উৎকৃষ্ট মানের দামি আকৃতি আমি আল্লাহ তোমাকে দান করেছি। আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দার এখানে আমার কুদরত শেষ নয়, তোমার প্রতি আমার নজরটা কিরকম ছিল বান্দাকে বুঝাচ্ছেন। বান্দা বোঝো, বান্দাকে বুঝাচ্ছেন যে আমাকে আজ ভুলে গেলা, কিন্তু তোমাকে আমি কিরকম স্মরণ করছিলাম। যখন তুমি মাতৃগর্ভে ছিলে, শুক্রাণু থেকে যখন রক্ত থেকে যখন আমি গোস্তের টুকরা বানালাম, ওই গোস্তের টুকরার ভিতরে আমি যখন রূহকে ফুঁকে দিলাম, তখন তোমার ক্ষুধা লেগেছিল। এর মানে হচ্ছে যার আত্মা আছে, প্রাণ আছে, তার জন্য ক্ষুধা আছে, ঠিক না? আত্মা যার আছে তার কি আছে? ক্ষুধা আছে। দেহ যার আছে তার ক্ষুধা নাই। বিষয়টা কিরকম? যেমন আমি গোলাম কিবরি, আমি যদি মারা যাই, আমার দেহটার কেউ খাওয়াবেন? একটা ইনজেকশনও কেউ করবে না। দেহের জন্য কোনো খাবার নেই, আছে নাকি? খাবার তো আত্মার জন্য। আত্মার মানে হচ্ছে আত্মার দেহকে ক্ষুধা লাগায়, এটা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আমিন মানে, বান্দারে যখন আমি তোমার গোস্তের ভিতরে রূহকে ফুঁকে দিলাম, এবার তোমার গোস্তের টুকরার ক্ষুধা লাগলো, এবার তুমি খাবার কই পাবা? কে তোমাকে খাবার খাওয়াবে? দুনিয়াতে এমন কোনো পদ্ধতি ছিল না, কোনো ব্যবস্থাপনা ছিল না মাতৃগর্ভে তোমাকে খাবার খাওয়াবে। আমি আল্লাহ রাব্বুল আমিন কেমন কুদরত, কেমন ভাবে দৃষ্টি তোমাকে রেখেছি, দুনিয়ার কেউ তোমাকে খাবার খাওয়াতে পারলো না, কেউ তোমাকে রিজিক দেয় নাই। আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার মায়ের মাসিকের রাস্তাকে বন্ধ করে দিয়ে সেই মায়ের নারের সঙ্গে তোমার একটা নার সংযোগ স্থাপন করে তোমার ক্ষুধাকে আমি আল্লাহ নিবারণ করে দিলাম। বান্দারে আমি কেমন রব, আমি কেমন আল্লাহ, আমি কেমন স্রষ্টা, ভালো করে বুঝো। এই রব সম্পর্কে তুমি কবরে যাওয়ার পর তোমাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে ছিল? যেমন আল্লাহ কোরআনুল কারীমের প্রথম আয়াতে বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা কেবলমাত্র বিশ্বজগৎ সমূহের রবের। কার? রবের। যেখানে মানুষের কোনো হাত নাই সেখানে কার হাত আছে বলেন? কার হাত? আল্লাহর হাত আছে। আল্লাহ মানে, বান্দারে তোমার মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে নারের মাধ্যমে আমি আল্লাহ তোমাকে নারের সংযোগ লাগাইয়া খাবার খাওয়াইলাম, জীবিত রাখলাম, বাঁচালাম। কিন্তু তুমি আমার কাছে কখনো রিজিক গর্বে বসে কামনা করো নাই, কেউ তোমাকে খাওয়াইয়া দেওয়া নাই। কিন্তু বান্দা সেই রিজিকি সন্তানের জন্য দুনিয়াতে আসার পরে এমন পাগল তুমি হয়ে গেলা যে আমার ইবাদতটুকু করার সময় তুমি পাও না। ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। রিজকের মালিক কে? রিজকের মালিক আল্লাহ। আল্লাহ বলে, বান্দারে আমি তোমাকে সেই মাতৃগর্ভে যখন খাবার খাওয়ালাম,
তোমার মুখটা দিয়ে আমি নাপাক করি নাই, ইচ্ছা করলে মুখ দিয়েও খাওয়াতে পারতাম। কেন খাওয়াই নাই তুমি জানো নাকি বান্দা? যেহেতু দুনিয়াতে আসার পরে তোমার মুখটাকে আমি এই জন্য পবিত্র রেখেছি বান্দা, যেই মা তোমাকে গর্ভে রেখেছে তোমার পবিত্র মুখ দিয়া পবিত্র মাকে মা বলে ডাক দিবে, পবিত্র বাবাকে বাবা বলে ডাক দিবে। আমি আল্লাহ রাব্বুল আমিনের পবিত্র নামটা তোমার জবান দেয়া নিবে। আমি তোমাকে কোরআন নাজিল করেছি বান্দা, পবিত্র জবান দিয়ে দেখে দেখে তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করবে। এই জন্য মুখটাকে আমি আল্লাহ তোমার মাতৃগর্ভেও আল্লাহ নাপাক বানাই নাই। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, হতাশার সঙ্গে বলতে হয়, যে আল্লাহ রাব্বুল আমিন মাতৃগর্ভে বান্দাদের মুখটাকে নাপাক করেন নাই, পবিত্র রেখেছেন, দুনিয়াতে সেই বান্দা আসার পরে বিড়ি সিগারেট ইয়াবা গাঁজা মদ খেয়ে খেয়ে নাপাক মুখটাকে নাপাক করতেছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন মুখটাকে রেখেছিলেন পবিত্র, মাতৃগর্ভে ইচ্ছা করলে নাপাক পানি দিয়ে আল্লাহ খাওয়াতে পারতেন, খাওয়ায় না। দুনিয়াতে এসে আমরা সেটাকে এমন পবিত্র বানাই, আমরা যারা না খাই আমাদের সঙ্গে যখন হাত মিলায় সালাম তো দেয় দোয়া পাওয়ার জন্য, কিন্তু যখন হাত মিলায় তখন তার জন্য বদদোয়া চলে আসে, যে ফালতু একটা লোকের সঙ্গে হাত মিলালাম, কি কয় কিনা বল। হাত যতক্ষণ পর্যন্ত, আমি আমার কথা বলি, যত কিছু কিছু এরকম এই ফালতু মার্কা লোকদের সঙ্গে হাত মিলাই, ওরা তো আবেগে হুজুরের তো দেয় বাঁশ দিয়া, যখন মুসাফা করে কি সুগন্ধি না, দৌত না করা পর্যন্ত আর এই হাতটা ব্যবহার করা যায় না, তখন তার জন্য বদদোয়া আসে। তো আকাঙ্ক্ষী মানুষের লোক হাত মিলালাম, আমার ভাইর এই বদদোয়া নেবেন না। আল্লাহ বলে বান্দারে, এরপরে যখন দুনিয়াতে আসলে মায়ের সেই মাসিকের রাস্তাটা তোমার খাবার ছিল, এটাকে আমি আল্লাহ রাব্বুল আমিন বন্ধ করে দিলাম, নারটাকে কেটে দেওয়া হলো। এবার তুমি কি খাবা? তুমি দুনিয়াতে আসার পরে আমার বান্দা যাতে না খেয়ে মারা না যায়, এজন্য আমি যেই মায়ের মাসিকে খাবার বানিয়েছিলাম, দুনিয়াতে ভূপৃষ্ঠ হওয়ার পর তোমার খাবার যাতে টান না পড়ে, সেই মায়ের বুকের ভিতরে তোমার জন্য দুধ নামক খাবারের ব্যবস্থা আমি আল্লাহ আগেই রেখে দিয়েছি। এরপরে কিভাবে রাখলাম বান্দারে? মায়ের বুকের দুধের বোটার ভিতরে তুমি কচি মুখ দিয়ে যদি চোষা মারো, বেশি দুধ মুখের ভিতর আসলে পরে তোমার কচি মুখটা আটকে যেতে পারে, গলাটা আটকে যেতে পারে বান্দা। এই জন্য তোমার মায়ের মুখে দুধের বোটার ভিতরে একটা ছিদ্র করি নাই বান্দারে। আমি তোমার প্রতি এত দৃষ্টি রাখলাম বান্দা, যাতে করে তোমার কচি মুখটা আটকে না যায়। এই জন্য তোমার মায়ের দুধের বোটার ভিতরে একটা দুইটা নয়, আমি আল্লাহ রাব্বুল আমিন 32টা সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রের ব্যবস্থা করে দিয়েছি, যাতে করে তোমার কচি মুখ যতটুকু চোষা মেরে দুধ ধারণ করতে পারবে, তোমার কণ্ঠ বক্ষণ করতে পারবে বান্দা, ততটুকু দুধ যাতে তোমার মুখে আসে, সেই মেশিন আমি আল্লাহ তোমার মায়ের বুকের ভিতর ফিটিং করে দিয়েছি। বান্দারে দেখো, এখানে আমার কুদরত শেষ নয়, তোমার প্রতি আমার দৃষ্টি এখানেই শেষ হয় নাই। এরপরে যখন আর একটু বড় হলা বান্দা, দুধে এবার তোমার পেট ভরে না, এবার তোমার খাবার খেতে হবে। তোমার মুখের ভিতরে কোনো দাঁত ছিল না, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার কল্যাণের জন্যই মুখের ভিতরে কচি কচি দাঁতের ব্যবস্থা করেছি। আবার আরেকটু যখন বড় হলে, কচি দাঁত দিয়ে তুমি এখন আর তোমার উপকার হয় না, এখন তোমাকে শক্ত শক্ত কিছু খেতে হবে। এবার তোমার শক্ত দাঁতের প্রয়োজন বান্দা, তোমার সেই মুখের শক্ত কচি কচি কাঁচা দাঁতগুলাকে আলগা করে নরম করে ফেলে দিয়া নতুন শক্ত দাঁত যিনি ফিটিং করে দিয়েছেন তিনি কে? সুবহানাল্লাহ। এই বাচ্চাদের একটা দাঁত ইচ্ছাকৃত কেউ কি ভাঙছি আমরা? এই নরম করে দিলেন কে? আল্লাহ বলে বান্দারে একটা মুহূর্তের জন্য আমি ভুলে যাই নাই। আল্লাহ যদি কোনো বান্দাকে ভুলে যান, কিছু কিছু মানুষ আছে দাড়ি ওঠে না, আছে কিনা? ওঠে না, মাথায় চুল হয় না, একটা হাত নাই, একটা পা নাই, পা আছে কিন্তু অবশ, আছে কিনা? আল্লাহ যদি বান্দার প্রতি একটু নজর না দেন, যেমন বাস চালানোর সময় ড্রাইভার যদি অমনোযোগী হয়, বাস যেরকম অ্যাক্সিডেন্ট করে, ঠিক আল্লাহ যদি বান্দার প্রতি একটু অমনোযোগী হয়ে যায়, বান্দা তখন বিকলাঙ্গ হয়ে যায়। কিন্তু মাঝে মাঝে আল্লাহ বিকলাঙ্গ বানান অমনোযোগীর জন্য না, মানুষদেরকে বোঝানোর জন্য। দুই একটা করেন আল্লাহ। যেমন আমাদের কানের ভিতরে দেখবেন ডুব দিলেই পানি চলে যায়, অটোমেটিক চলে যেত, কিন্তু আল্লাহ এমনভাবে কান সৃষ্টি করছেন
যে কানের ভিতরে পানি ঢুকবে না, এমনভাবে তৈরি করছেন। কিন্তু মাঝে মাঝে ঢোকে কেন জানেন? আল্লাহ বুঝায় যে বান্দা ডুব দিলেই যে মাঝে মাঝে যায়, আমি আল্লাহর কুদরত, তোর প্রতি যদি আমার নজর না থাকতো এরকম গড় গড়ে সবসময় পানি ঢুকতো, তুই ডুবাই জীবনে গোসল করতে পারতি। আল্লাহ বলে বান্দা এখানে আমার শেষ না, তোমার প্রতি নজরদারি। দুনিয়াতে যেই মা তোমাকে প্রায় 10টি মাস পর্যন্ত গর্ভে রেখেছে, এই মাকে তুমি নজর দিয়ে একটু দেখবা, তোমার বাবাকে একটুখানি দেখবা, দুনিয়ার নাজ নিয়ামত তুমি একটু দেখবা, দেখার জন্য চোখের প্রয়োজন ছিল। কিন্তু তুমি জানতে না এই দুনিয়াতে আসার পরে দুনিয়া দেখার জন্য চোখ লাগবে। আমরা কি কেউ জানতাম নাকি? আওয়াজ দেন না, জানতাম? আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। বান্দারে এই দুনিয়াতে আসার পরে দুনিয়ার দৃশ্যাবলী দেখার জন্য তোমার চোখ লাগবে। এজন্য তোমার চাওয়ার পূর্বে আল্লাহ এবার আর উপদেশ দিচ্ছেন না, এতক্ষণ উপদেশ দিচ্ছেন, উপদেশ দিয়ে বান্দাকে বুঝাচ্ছেন। এরপর ইস্তেফাম দিয়ে প্রশ্নবোধক দিয়া বান্দাকে বুঝাচ্ছেন, ও বান্দা আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি আল্লাহ এই দুনিয়ার নাজ নিয়ামত দেখার জন্য তোমাকে কি দুইটা চক্ষু দেই নাই? আল্লাহ জোর খাটাচ্ছে। যেরকম দেখেন নির্বাচনের আগে মানুষেরা যারা নির্বাচন প্রার্থী হবে আসে স্টেজে, আসার পর জনসম্মুখে কথা বলে যে আমি এই রাস্তা করেছি, ব্রিজ করেছি, কালভার্ট করেছি, গম দিয়ে চাল কত কিছু দেয়। কথা বলার পর বলে এখন যদি আপনাদের কাছে আমি উপযুক্ত হই আপনার মূল্যবান ভোটটা আমাকে দিবেন, বলে কিনা? কথা বলে না? তো আল্লাহ রাব্বুল আলামিন এরকম সূক্ষ্মভাবে মনে হচ্ছে যেন আদর মাকাম কুদরতি হাত দিয়ে বান্দাদেরকে এতক্ষণ বুঝাচ্ছেন। সুবহানাল্লাহ। বান্দাদেরকে বুঝাচ্ছেন, বান্দা বোঝো তোমাকে এই নিয়ামত দিয়েছি, এইভাবে তিল তিল করে তোমাকে আমি বড় করেছি বান্দা। এরপরে আল্লাহ এবার একটু করা হয়েছেন, বান্দারে বোঝো এত নিয়ামত তোমাকে আমি দিলাম বান্দা, আলাম নাজআল লাহু আইনাইন, এবার বলো তোমাকে কি আমি দুইটা চক্ষু কি দেই নাই? শুধুমাত্র তাই না, যেই মা গর্ভে ধারণ করেছে সেই মাকে মা বলে যখন সন্তান ডাক দেয় মায়ের সব দুঃখগুলা দূর হয়ে যায়। বাবাকে বাবা বলে যখন ডাক দেয় বাবার সব শ্রমের কষ্টগুলো মিনিমিশি নিঃশেষ হয়ে যায়। আবার অনুরূপ বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহর কুদরতি অন্তরটা প্রশান্তি হয়ে যায়। বান্দাকে আল্লাহ বুঝাচ্ছেন, বান্দারে দুনিয়াতে আসার জন্য কথা বলতে হবে, মাকে মা বলে ডাক দিবে, বাবাকে বাবা বলে ডাক দিবে, বন্ধুকে বন্ধু বলবে, মনের অনুভূতিগুলা প্রকাশ করবে। এজন্য তোমার কথা বলার প্রয়োজন ছিল। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে কথা বলার জন্য দুইটা ঠোঁট এবং একটা জিহ্বাকে আমি আল্লাহ তোমাকে দেই নাই? আল্লাহ বলতেছেন আমি কি তোমাকে দেই নাই? আমাকে ভুলে যাচ্ছ। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, দুইটা ঠোঁট একটা জিহ্বাকে দিয়েছেন। এগুলো যে কোরআনে আছে শুনেছেন কখনো? কোরআন গবেষণা করি না, কোরআন পড়ি না, এজন্যই তো আমাদের জন্য এই অবস্থা। আমাকে দেখতে একটু ছোটো ছোটো মনে হয় না? আমার কিন্তু 5টা এর সার্টিফিকেট আছে, বলে আলহামদুলিল্লাহ। কয়টা? কামেল হাদিস, কামেল তাফসির, কামেল ফিকাহ এবং বরিশাল বিএম কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে অনার্স মাস্টার্স এবং দাওরা হাদিসের একটি, এবং চলমান আছে আরবি সাহিত্যের উপরে, এবং পিএইচডির জন্য কাগজপত্র জমা দিয়েছি। সেপ্টেম্বরে সার্কুলার দেবে, আল্লাহ দোয়া করবে আল্লাহ যাতে কবুল করে পিএইচডির জন্য। তো কোরআনুল কারীমে এমন কোনো কথা নাই যে আল্লাহ বলেন নাই, কিন্তু আমরা খুঁজে পাই না। এবার লক্ষ্য করেন বান্দারে, বান্দাকে আমার রব্বুল আলামিন বোঝাচ্ছেন, বান্দা পশুর 2টা ঠোঁট আছে, মানুষ তোমারও 2টা ঠোঁট আছে, পশুরও একটা জিহ্বা আছে, বান্দা তোমারও একটা জিহ্বা আছে। কিন্তু পশুর ঠোঁট আমারও 2টা ঠোঁট, পশুর একটা জিহ্বা আমারও কয়টা জিহ্বা? কিন্তু আমি যেরকম কথা বলতে পারি পশু কি পারে নাকি বলেন? এখানে একটা ভালো বুঝার বিষয় আছে। আবার বোঝেন, আমার কয়টা ঠোঁট? 2টা। আমার ঠোঁট কয়টা? 2টা। আমার বলতে আমারটা বলি, আপনারা তো আপনারটা বলবেন। এটা একটা কথা বলার বৈশিষ্ট্য। কিছু কিছু ওয়াইজিরা বলে আপনারা যারা আছেন আপনারা না আমরা। আমার মধ্যে ব্যর্থতা আছে না? আল্লাহ দোয়া শিখিয়েছেন কি? রব্বানা রব্বানা রব্বানা। এটা আল্লাহর একটা আদব, এটা একটা মান। আল্লাহ খুব কমই বলেছেন যে আমি, আল্লাহ বলছেন আমরা, মানে ফেরেশতাদেরকে শামিল করে ভদ্রতা বজায় রেখেছে। ঠিক তদ্রূপ আমরাই কথাটা শোভনীয় হয়। তো আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দারে তোমাকে আমি 2টা ঠোঁট দিয়েছি, পশুর 2টা ঠোঁট দিয়েছি, আবার পশুকেও একটা জিহ্বা দিয়েছি, তোমাকেও একটা জিহ্বা দিয়েছি।
কিন্তু তুমি মানুষ যেরকম কথা বলতে পারো পশুরা সেরকম পারে না। পারে না কি বলেন? পশুরা সেরকম পারে না। কেন পারে না জানো নাকি? এই যে সূরা রহমান সম্পর্কে আলোচনা করতেছিলাম, আল্লাহ রাব্বুল আমিন সেই কথাটিকে সূরাতুর রহমানের মধ্যে বলে দেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বান্দারে তুমি জানো নাকি পশু কেন কথা বলতে পারে না আর তুমি মানুষ কেন কথা বলতে পারো? এর কারণ হচ্ছে আল্লামাহুল বায়ান, কথা বলার জন্য যে শক্তি, কথা বলার জন্য যে জ্ঞান, যে অনুভূতি, এটা কেবলমাত্র মানুষকে দান করেছি, আর কাউকে আমি দান করি নাই। আল্লামাহুল বায়ান, এই কথা বলার শক্তি। এই যে বলি না ওয়াজ মাহফিল, বয়ান করবে, বয়ান মানে কি? কথা। আল্লামাহুল বায়ান, এই কথা বলার জ্ঞান, ইচ্ছা, শক্তি কেবলমাত্র আল্লাহ কাকে দিয়েছেন? আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেন, আর রহমান, তিনি হচ্ছেন রহমান, আল্লামাল কুরআন। আল্লাহ বলেন, বান্দা তোমাদের জন্য আমি কোরআনের জ্ঞান দান করেছি, কোরআন নাজিল করেছি, কোরআনের শিক্ষা দিয়েছি। এবার যদি আমরা প্রশ্ন করি রব্বুল আমিন কোরআন কি কার জন্য আপনি নাজিল করেছেন, কে পড়বে? আল্লাহ দ্বিতীয় আয়াতে বলেছেন, খালাকাল ইনসান, মানুষ আমি তোমাকে সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি করেছি আমি, আর মানুষের জন্য আমি কোরআনের জ্ঞান নাজিল করেছি। আমরা যদি এবার বলি আল্লাহ কেমনে আমরা পড়ব? আল্লাহ বলেন, আল্লামাহুল বায়ান, কথা বলার জ্ঞান দিয়েছি তোমাদেরকে, এই জন্য তোমরা কোরআন পড়বা। কি পড়বে? কোরআন। প্রথম বলেছিলাম কিসের পড়া, কি পড়ার কথা? কোরআন পড়ার কথা। এতক্ষণ এই যে আলোচনা করে আসলাম এই কথাটা বোঝানোর জন্য, কতটুকু বুঝাতে পেরেছি আমি জানি না। আল্লাহ বলে, বান্দারে তোমার জন্য আমি কোরআন নাজিল করেছি, তুমি কোরআন পড়বা। যেরকম দেখেন এই কোরআনুল কারীমের প্রথম আয়াত নাজিল হয়েছে কোনটা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এখান থেকে 5টি আয়াত নাজিল হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এর মানে কি? বান্দা পড়ো তোমার সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করছেন। কে সৃষ্টি করছেন? এবার দেখেন আল্লাহ তো এখানে বান্দার প্রথম আয়াতটাই নাজিল করছেন, পড়ো। প্রথম লফজটা কি? পড়ো। আল্লাহ তো সূরা ইখলাসও নাজিল করতে পারতেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ। পড়েন সবাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা কার পরিচয়? আল্লাহর পরিচয়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কার পরিচয়? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। শুরুতেও তিনি, শেষেও তিনি, অদৃশ্যও তিনি, দৃশ্যমান তিনি কে? এইগুলার কোনো পরিচয় আল্লাহ দেয় নাই, একত্ববাদের কোনো পরিচয় দেয় নাই, আল্লাহর নিজ অস্তিত্বের কোনো পরিচয় দেয় নাই। প্রথম কোরআন নাজিলের শব্দটাই চয়ন করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এর মানে হচ্ছে তোমাদের যিনি সৃষ্টি করেছেন তার পক্ষ থেকে তোমাদের কাছে যে গ্রন্থ এসেছে সেটাই পড়ো। এটা পড়লেই তোমরা কামিয়াব হয়ে যাবে, পড়লেই তোমরা চিনতে পারবে। যেরকম দেখেন যেই জামানায় আল্লাহ কোরআন নাজিল করেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এতটা অসভ্য সমাজ ছিল, বর্বরতার সমাজ ছিল, জাহেলিয়াতের সমাজ ছিল, এতটা কুকর্মওয়ালা সমাজ ছিল, অসভ্য সমাজ, জানোয়ারদের মতো আচরণ ছিল। নিজের বাবা মারা যাওয়ার পর নিজের মাকে তারা বিবাহ করত, নাউজুবিল্লাহ। নিজের বোনকে তারা পছন্দ মতো বিবাহ করত। যেই জামানার মানুষেরা নিজের মাকে বিবাহ করতে পারে, নীতি নৈতিকতা বলতে কিছুই ছিল না, ভদ্রতা বলতে কিছু ছিল না, এই অসভ্য সমাজে বিশ্ব নবীকে আল্লাহ নবুয়াত দান করেছেন। যেই জামানার মানুষেরা আল্লাহ এক এটা জানতো না, এটা মানতই না, আখিরাত আছে এটাই বিশ্বাস করতো না, এটাই মানতো না, জানতো না। তারা মনে করত দুনিয়াটাই আসল জীবন, এখানেই খাই বাসি মরি, সব কিছু এখানে হয়, আখিরাত বলতে কিছু নাই, এখানে আনন্দ ফুর্তি সব কিছু এখানেই হয়ে যায়। মুশরিক ছিল যারা, সেই সমাজ আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীম নাযিল করে রাসূলুল্লাহকে বলেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির
ফাযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও নবী, আপনি একজন উপদেশক মাত্র, মানুষদেরকে কোরআন দিয়ে দাওয়াত দেন। আপনাকে কোনো দারোগা কিংবা প্রশাসক বানায় পাঠাই নাই যে মানুষকে জোর জবরদস্তি মূলক দ্বীনের পথে আনা লাগবে। সেই রাসূলুল্লাহ কোরআন দিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষকে কোরআন শিখালেন, নিজেও পড়লেন আর একজনকেও পড়ালেন। সেই যাদেরকে রাসূলুল্লাহ কোরআন পড়ালেন, সেই নির্ঘাত জাহান্নামী মানুষগুলা কোরআন যখন পড়তো, আল্লাহকে বিশ্বাস করতো না, সেই মানুষগুলা যখন কোরআন পড়তো, কোরআন পড়ে পড়ে তারা এত ভালো মানুষে পরিণত হয়েছে। আল্লাহ এ কথা বলে তাদেরকে সাধুবাদ জানিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও নবী, আপনার কোরআন আপনার কাছে নাজিল করেছি, এগুলা পরে পরে যারা ঈমান এনেছে, আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে, বিশ্বাস করেছে, তাদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট এবং তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা দোয়া আছে না, তারা এই কথা বলতে বাধ্য হয়েছে যে রাদিতু বিল্লাহি রাব্বান, রবকে আমরা, আল্লাহকে আমরা রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, ইসলাম ধর্ম পেয়ে আমরা সন্তুষ্ট, মুহাম্মদ রাসূলুল্লাহ নবী পেয়ে আমরা সন্তুষ্ট। শুধুমাত্র তাই না, যারা নির্ঘাত জাহান্নামী ছিল, যারা অবশ্যই জাহান্নামের কীট ছিল, এই মানুষগুলা যখন কোরআন নামতো, কলবের ভিতরে যখন কোরআন জায়গা দিয়েছে, আল্লাহ রাব্বুল আমিন এই সমস্ত মানুষদেরকে কোরআন মানার কারণে দুনিয়াতে বসে এই 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহু আকবার। কয়জন সাহাবীকে? 10 জন। যদিও সমস্ত সাহাবী জান্নাতি, কিন্তু স্পেশাল ভাবে আল্লাহ রাব্বুল আমিন তাদের সম্মান এত বাড়িয়ে দিয়েছেন। আবু বকর তুমি জান্নাতি, সুবহানাল্লাহ বলেন না। ওমর তুমি জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ তুমি জান্নাতি। কারণটা কি? কোন জ্ঞানের কারণে? কোন জ্ঞান? কোরআনের জ্ঞান। কোন জ্ঞান? কোরআনের জ্ঞানের কারণে, আসমানি জ্ঞানের কারণে। আদম আলাইহিস সালাম একজন নবী ছিলেন, কিন্তু তার সন্তান ঈমান আনতে পারে নাই, বেঈমান হয়ে কবরে গেছে। নূহ আলাইহিস সালাম একজন রাসূল ছিলেন, সর্বপ্রথম রাসূল নূহ আলাইহিস সালাম, কিন্তু তার সন্তানটাও বেঈমান হয়ে কবরে গেছে, আসমানি কিতাবের উপর ঈমান না থাকার কারণে। লূত আলাইহিস সালাম একজন নবী ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের আত্মীয় স্বজন, রক্তের আত্মীয়। শুআয়ব আলাইহিস সালামের আত্মীয় ছিলেন। এই লোকটা লূত আলাইহিস সালাম একজন নবী হওয়া সত্ত্বেও তার স্ত্রী কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এত প্রিয় বন্ধু হওয়া সত্ত্বেও, পাওয়ারফুল রসুল হওয়া সত্ত্বেও, তার পিতা উজাইরকেও দ্বীনের পথে আনতে পারে নাই। পেরেছে নাকি বলে? পারে নাই। বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত প্রিয় ব্যক্তি হওয়া সত্ত্বেও তার আপন চাচা আবু তালিবকে দ্বীনের পথে আনতে পারে নাই, অর্থাৎ ঈমান নিয়ে কবরে যেতে পারে নাই। একটাই কারণ, তাদের জ্ঞানের ভিতরে ইলমে ওহীর জ্ঞান ছিল না। সুতরাং আজও যদি আমরা আমাদের সন্তানদেরকে যত জ্ঞান শেখাই, সেই জ্ঞানের সঙ্গে যদি ইলমে ওহীর জ্ঞানের মিশ্রণ না থাকে, নির্ঘাত সে আল্লাহ থেকে বিমুখ হয়ে, পথভোলা হয়ে, পথভ্রষ্ট হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। এই জন্য আমাদের শিক্ষার কারিকুলামের ভিতরে আমরা চাই এই 90% মুসলমানের দেশে শিক্ষা ব্যবস্থায় কোরআনের শিক্ষা ব্যবস্থা থাকুক। ঠিক কিনা কথা বলে? এটা আমরা চাই কি চাই না? কিন্তু বিগত দিনে এবং কি চলমান শিক্ষা ব্যবস্থায় যে ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থা আছে, নাস্তিক শিক্ষা ব্যবস্থা আছে, মুসলমানদের পাঠ্যপুস্তকে সমস্ত শিক্ষা থাকবে না। ঠিক কিনা কথা বলে? সুতরাং আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে যেই কোরআন মানার কারণে আল্লাহ রাব্বুল আমিন 10 জন সাহাবীকে দুনিয়াতে বসে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুতরাং আমি বলতে চাই, আমাদের পূর্বপুরুষরা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন কোরআনের জ্ঞানের কারণে। এজন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, যেই রব তোমাকে সৃষ্টি করেছেন। তোমার সৃষ্টির পূর্বেই রব্বুল আলামিন তোমার বিধানের জন্য আল্লাহ দুনিয়াতে কোরআন পাঠিয়েছেন। কোরআন পড়ো, কোরআন দিয়ে জীবন সাজাও, তাহলেই তোমার দুনিয়ার এবং আখিরাতের জিন্দেগিটাই কামিয়াব হয়ে যাবে। এর জিকির করি লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি কষ্ট হচ্ছে না তো? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? আমার কথা কি আবার রাগ করছেন নাকি? এই শেষ করবো, এখনই শেষ করবো, যেহেতু অতিরঞ্জিত কোনো জিনিসই ভালো না, যেহেতু রাত অনেক হয়েছে, শীতের রজনী, এটাও দেখতে হবে। আমার শরীরটাও ক্লান্ত। গতকালকের মাহফিল ছিল আমার কুমিল্লা জেলাতে, একদম ভারতের বর্ডার সংলগ্ন। দক্ষিণ কুমিল্লা দুইটা ভাগ আছে, দক্ষিণ একটা সাইড আছে, ওখানে আবার মাহফিলটা ছিল বর্ডার থেকে মাত্র 1/2 কিলোমিটার, মানে 5-10 মিনিট হাঁটলি বর্ডার। ওইখান থেকে ফজরের পরে এক জার্নিতে এখানে এসেছি, একটু ক্লান্ত শরীরটা। হ্যাঁ, কি যেন একটা নাম। তো বলতেছিলাম, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা পরে বলেন, আমি শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, বান্দারে বলতেছিলাম, আল্লাহ বান্দাকে এটাই বুঝাচ্ছেন, বান্দা তোমার জন্মের পূর্বেই যেইভাবে আমি তিল তিল করে স্মরণ করে তোমাকে আমি বড় করলাম, পৃথিবীর মুখ দেখালাম, এখন দুনিয়াতে আসার পরে তুমি যদি বান্দা আমাকে ভুলে যাও, মনে রাখো আমার কিন্তু সময় আর একটা আছে, কিয়ামতের দিন। ঠিক কিনা কথা? আল্লাহ বলেন, বান্দারে মাতৃ গর্ভে তোমার কোনো শক্তি ছিল না, তোমার কোনো বন্ধু বান্ধব ছিল না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানে, বান্দারে মাতৃ গর্ভে তোমার আপন কেউ ছিল না, কিন্তু দুনিয়াতে আসার পরে তোমার অনেক আপন জন হয়েছে, বন্ধু বান্ধব হয়েছে, এখন তুমি আমাকে ভুলে গিয়েছো। বান্দা মনে রেখো, এই দিন না, আরো একটা দিন আছে, ওই দিন কিন্তু আমি আল্লাহ যদি তোমাকে ভুলে যাই, তাহলে তোমার কিন্তু আর কোনো উপায় থাকবে না। এবার আপনাদের একটা দৃষ্টান্ত বলি, দেখেন, আমরা যদি আল্লাহ যেরকম আমাদেরকে স্মরণ করেছেন প্রত্যেকটা মুহূর্তে, দৃষ্টি দিয়ে আমাদেরকে পূর্ণাঙ্গ আকৃতি দিয়ে মানুষ বানায়া পৃথিবীর বুকে এনেছেন, আপনার প্রতি আমার প্রতি আল্লাহর ভালো নজর ছিল বিদায় আমরা আখেরি নবীজির উম্মত হতে পেরেছি। ঠিক কিনা কন? আপনার আমার প্রতি ভালো নজর বিদায় আমরা মুসলমান হতে পেরেছি। ঠিক কিনা কন? ইহুদি হতে পারতাম, খ্রিস্টান ঘরে, হিন্দু অমুসলিম ঘরে আমরা তো আসতে পারতাম কিনা বলেন? কিন্তু আবার মুসলমান ঘরে হয়ও তাসলিমা নাসরিনের মতো, কবি শামসুর রহমানের মতো কিছু নাস্তিক হয় কিনা? এইগুলা না বানাইয়া আপনাকে আমাকে আল্লাহওয়ালা পরহেজগার কোরআনের সম্পর্কে থাকার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ বলেন, বান্দারে কখনো তোমাকে আমি ভুলি নাই, দুনিয়াতে আমাকে ভুলে যেও না। এই দুনিয়াতে বসে আল্লাহকে যারা কখনো ভুলে না যায়, আল্লাহ তার জন্য যেমন হয়ে যায়। ঠিক দেখেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন প্লাবন দিলেন, পানি বন্যা যখন দিলেন, তামাম দুনিয়া তলাইয়া গেল, পানিতে একটা সাগর হয়ে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান এনেছিলেন বৃদ্ধা একটা মহিলা, তাকে গিয়ে বলল, বুড়িমা, আল্লাহ তো প্লাবন দিবেন, পানি বন্যা, আশ্রয় গ্রহণ করার জন্য কিস্তি নির্মাণের নির্দেশ আল্লাহ দিয়েছেন, কিস্তি বানিয়েছি, ওখানে আরোহণ করতে হবে, থাকতে হবে। বৃদ্ধা মহিলা বলল, নবী রে, আপনার উপর ঈমান এনেছি, কিন্তু আমি এতই বার্ধক্য, হেঁটে আপনার কিস্তি পর্যন্ত যাওয়ার সামর্থ্য আমার নাই, আমার পরিবারে কোনো হাল পরিবার নাই, কেউ নাই আমার কাছে। যখন প্লাবন শুরু হবে, তোমার নিজ জিম্মায় আমাকে নিজ হাত ধরে আমাকে একটু কিস্তি পর্যন্ত নিয়ে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আচ্ছা ঠিক আছে। কিন্তু প্লাবন শুরু হয়ে গেল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান ঈমান আনে নাই। এই দুঃখে তিনি এতটাই মর্মাহত ছিলেন, আল্লাহ রাব্বুল আমিন তাকে ওহী নাজিল করে বললেন, নূহ রে, যেই ব্যক্তি তোমার প্রতি ঈমান আনে নাই, লাইসা বিআহলিক, সে তোমার আহাল হতে পারে না, সে তোমার ওয়ারিস হতে পারে না। তোমার ওয়ারিস তো সেই ব্যক্তি হবে যিনি তোমার উপর ঈমান এনেছে। কিন্তু আল্লাহ কৌশলে বলেছেন, কিন্তু এরপরও বুড়িমার কথা নূহ নবীর মনে নাই, মনে আসতেছে না। প্লাবন শুরু হয়ে গেল, তামাম দুনিয়া তলিয়ে গেল, সব কিছু ডিস্ট্রয় হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, কিচ্ছু নাই। 40 দিন পর্যন্ত প্লাবন স্থায়ী থাকার পর যদি পর্বতের কথা কোরআনে আছে, এই যদি পর্বতে যখন কিস্তিটা নঙ্গর ফেলল, জমিনে যখন পদার্পণ করলেন, দেখেন ডানে বামে সামনে পেছনে কিছুই দেখা যায় না, কিচ্ছু নাই, সব মরুভূমি হয়ে গেছে। হঠাৎ করে তার হৃদয়ের গহীনে সেই বৃদ্ধা মহিলার কথা অনুভূতি হয়ে গেল। যাহারে
কিয়ামতে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আহারে, আমাকে তো বলেছিল যে নহরে যে কয়জন ঈমান এনেছে, ঈমানদার লোক কয়জন তোমার ওয়ারিস, তাদেরকে তুমি কিস্তিতে উঠাবা, আর কাউকে উঠাবা না। কিন্তু আমি আমার আহালের মায়ায় পড়ে, প্রেমে পড়ে, মহব্বতের পরে তাড়াহুড়ার কারণে বৃদ্ধা মহিলার কথা ভুলে গিয়েছিলাম। আরে কি না জানি অবস্থা হয়ে যায়। কিস্তি থেকে জমিনে পদার্পণ করার পর সর্বপ্রথম তিনি সেই বৃদ্ধা মহিলার বাড়ির গতিপথ লক্ষ্য করে সেই দিকেই পথ চলছেন। যখন তিনি তার বাড়ির কাছাকাছি গেলেন, নির্দিষ্ট একটা সীমানায়, তখনই দুনিয়ায় কিছু দেখা যায় না। তখনই তার চোখের সামনে সেই বুড়ি মায়ের জীর্ণ শীর্ণ ঘরের অস্তিত্ব দেখা গেল। এক্সক্রাইম হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। হারে, দুনিয়াতে কিছু দেখা যায় না, কিচ্ছু নাই, কিন্তু বৃদ্ধা মহিলার সেই জীর্ণ শীর্ণ ঘরটা এখনো দেখা যায়। কারণটা কি? যেরকম এই জামানায়, এই সমাজে কিছু কিছু মানুষ আছে দালান বিল্ডিং, সোফা সেট, খাটে ঘুমায়, এসি রুমে ঘুমায়, কিন্তু ফজরের নামাজের মুসল্লায় দাঁড়াতে পারে না। আবার কিছু কিছু মানুষ আছে গোলপাতার ঘরে ঘুমায়, জীর্ণ শীর্ণ ঘরে ঘুমায়, অভাবের মধ্যে দিন কাটায়। কিন্তু যত মুসিবতে থাকুক না কেন, ঠান্ডা কিংবা গরম থাকুক, ফজরের আজান হলে নামাজের মুসল্লায় না দাঁড়াতে পারলে মনটা শান্তি হয় না, ঠিক না? এই জন্য ঘরের ভিতরে শান্তি না, শান্তি মনের ভিতরে। কির ভিতর? মনের ভিতরে শান্তি। বিশ্ব নবীজির সেরকম থাকার কোনো ঘর ছিল না। রাসূলুল্লাহ যে চাটাইয়ের উপর ঘুমাতেন, সেই চাটাইটা ছিল একদম সাদাসিধে। তিনি চাটাইয়ের উপর ঘুমাইলে তার পিঠ মোবারকে তার চিহ্নগুলা লেগে থাকত। ক্ষুধার কারণে আমার রাসূলুল্লাহ পেটের ভিতরে পাথর বাঁধছেন, এত কষ্টের দিন যাপন করতেছিলেন তারা। সুতরাং সে কথা পরে, কিন্তু আমি বলতেছিলাম অর্থ সম্পদ ঐশ্বর্যের ভিতরে আল্লাহর হেদায়েত থাকে না যদি নিজ থেকে আল্লাহর কাছে হেদায়েত চাইয়ে না আনে। হেদায়েত আল্লাহর কাছ থেকে চেয়ে আনতে হবে। আল্লাহ আমাকে হেদায়েত দেন, আল্লাহ দিনের বুঝ দেন, দিনের দীক্ষা আমাকে দান করেন। তো বলতেছিলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেই বুড়ি মায়ের ঘরটির মতো একটা ঘর দেখতে পেলেন, আরো আবেগ আপ্লুত হয়ে নিকটস্থে আগে গেলেন। দেখতে পেলেন আসলেই তো সেই বুড়ি মায়ের ঘরের মতো একটা ঘর দেখা যায়। এবার ভিতরে মানুষ আছে কিনা এটা তার কাছে অনুমতি জাগলো। ডাক দিলেন, ভিতরে কেউ আছেন নাকি? ভিতর থেকে আওয়াজ চলে আসলো, নবীরে মনে হয় প্লাবন শুরু হবে, এজন্য আমার ঘরের পোটলা সামগ্রী, খাতা বালিশ, বিছানা সামগ্রী যা কিছু আছে সব আমি পোটলা বেঁধে রেখেছি, যাতে আপনি আমাকে নেওয়ার সময় আপনার সময় অপচয় না হয়। বৃদ্ধা মুখের এই কথা শুনে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো আশ্চর্য হয়ে গেলেন। বুড়িমা, তুমি কি কিছুই জানো না? বলেন না কেন, কি হয়েছে? প্লাবন কি হবে না? সুবহানাল্লাহ বলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বুড়িমা রে, যেই প্লাবনের কথা তোমাকে আমি বলেছিলাম সেই প্লাবন তো হয়েছে। দুনিয়া 40 দিন পর্যন্ত স্থায়িত্ব হয়েছে, দুনিয়ার সব ধ্বংস হয়েছে, তুমি কি কিছুই টের পাও নাই? বুড়িমা বলে, না রে, আমি তো কিছুই টের পাই নাই। সেই তুমি যাওয়ার পর আমি তো এই কাপড় চোপড় গুছানোর ব্যস্ত ছিলাম, ঘুম পড়ছিলাম, কিছুক্ষণ আগে উঠলাম তোমার সারাপে, এর মধ্যে কি হয়েছে আমি কিছুই টের পাই নাই। আল্লাহর কাছে হাত উঁচু করলেন রব্বুল আমিন, কিছুই আমি বুঝলাম না, তামাম দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে গেল, কিন্তু এই বৃদ্ধা মহিলাকে কিভাবে আপনি জীবিত রাখলেন? আল্লাহ বলেন, নূরে, আমি কি তোমাকে বলি নাই যে তোমার প্রতি ঈমান আনে নাই সে তোমার ওয়ারিশ হতে পারে না? তুমি তো তোমার সন্তানকে নিয়ে পড়েছিলে, কিন্তু তুমি তো একটু খেয়াল করো নাই যে বৃদ্ধা মহিলা তোমার প্রতি ঈমান এনেছে, সে তোমার ওয়ারিশ। কিন্তু নূরে, তুমি ভালো করে বুঝো, বিপদ যখন চলে আসে, আপনজনদের বিপদ মানে তোমার বিপদ, বিপদ যখন চলে আসে আমার কোনো মাহবুবা বান্দিকে তুমি ভুলে যেতে পারো, কিন্তু যেই বান্দি আমি আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে জপে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আমি আল্লাহ রব্বুল আমিন আমার কোনো বান্দিকে ভুলে যেতে পারে না। তুমি তো আর বুড়ি মহিলাকে সৃষ্টি করো নাই,
তাকে তো আমি সৃষ্টি করেছি বিপদের কারণে। আমার সৃষ্টি বান্দিকে তুমি মাখলুককে তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমার হাতে তৈরি করা মাখলুককে আমি আল্লাহ রব্বুল আমিন ভুলে যেতে পারি না। এজন্য আমি আল্লাহ রব্বুল আমিন তাকে জীবিত রেখেছি। আমার ভাইরা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ রব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সর্বশেষ কথা বলে শেষ করি, যেই কথা এত পছন্দনীয় হয়েছিল আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটিকে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু মুরাআত ফিরআউন। গোটা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ ফেরাউনের স্ত্রী আসিয়াকে দৃষ্টান্ত হিসাবে স্থাপন করে দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আমিন বলেন, দুনিয়ার মানুষ লক্ষ্য করো, ফেরাউন যখন আসিয়াকে ডেকে বলল, আসিয়া রে, সব মানুষ মণ্ডলী আমার প্রতি ঈমান আনয়ন করেছে, আমাকে খোদা বলে মানে, কিন্তু তুমি আমার স্ত্রী হয় আমার প্রতি ঈমান আনো না, লজ্জায় মুখ দেখাতে পারি না, লজ্জায় মুখ দেখাতে পারি না, ঈমান আনো না কেন? আমার প্রতি ঈমান আনো। আসিয়া বলল, স্বামী রে, আপনি আমার স্বামী হতে পারেন, কিন্তু যে আল্লাহর উপর ঈমান এনেছি, আমার দেহের ভিতরে প্রাণ থাকা অবস্থায় সেই আল্লাহ এবং মূসা থেকে আমি ঈমানকে ফিরাই আনতে পারবো না। স্পষ্ট কথা বলে দিলেন, আপনার প্রতি ঈমান আমি আনবো না, আমি আমার আল্লাহর উপর ঈমান এনেছি। কার প্রতি বলেন? আওয়াজ দেন, কার উপর? এই কথা যখন বললেন, ক্রোধান্বিত হয়ে গেলেন, রাজ দরবারে চলে গেলেন, সিংহাসনে বসলেন। হামানকে বললেন, হামান, আমার স্ত্রীকে জোর করে নিয়ে আসো আমার রাজদরবারে। রাজদরবারে নিয়ে আসার পর এবার বলে, আসিয়া, তুমি আমার খুব মহব্বতের মানুষ, বলো তুমি আমার প্রতি ঈমান আনবা কিনা? আসিয়া বলে, আমি তো আপনাকে একবার বলে দিয়েছি, আল্লাহ সম্পর্কে কারো সঙ্গে আমি দুইবার কথা বলতে চাই না, আমি একবারই কথা বলি, আল্লাহর উপর বেরিয়েছি জেনেছি, ঈমান আমি আর বিক্রি করতে পারবো না, প্রয়োজনে জীবন দেব, কিন্তু ঈমান ছাড়ব না। এরপর আরো রাগান্বিত হয়ে গেলেন, অপমানিত হলেন। এরপরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবস্ত্র করা হলো, ফ্লোরের উপরে মানুষের জনসম্মুখে কাত করে শোয়া দেওয়া হলো, দু হাত প্রশস্ত করে হাতের ভিতরে পেরেক মারা হলো, পায়ের ভিতরে পেরেক মারা হলো। এরপরে ফেরাউন নিজে একটা লোহার লেজা নিয়ে এরকম কাঁচতে লাগলো, আর বলতে লাগলো, আসিয়া রে, এখনো সময় আছে, আমার উপর ঈমান আনো, আল্লাহর উপর থেকে ঈমানকে ফিরাই আনো, মুসার উপর থেকে ঈমানকে ফিরাই আনো। আসিয়া একই কথার উপরে অটল, তার এবার আর কোনো কথার জবাব দিলেন না। তিনি এই সময় আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, সেই দোয়াটা আল্লাহর এত পছন্দনীয় হয়েছে, যেই দোয়াটিকে আল্লাহ সরাসরি কোরআনুল কারীমের মধ্যে স্থান দিয়ে দিয়েছেন। সূরা তাহরিমে আল্লাহ কথাটাই বলেছেন, ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহর কাছে দোয়া করেছে রব্বুল আলামিন, ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আপনাকে আমি কোনোদিন দেখি নাই, কিন্তু আপনার উপর ঈমান আনয়ন করেছি, এই অপরাধের কারণে আমার স্বামী আমাকে নির্মমভাবে নির্যাতন করতে আছে, কিন্তু আমার কোনো দুঃখ নাই। কিন্তু রব্বুল আলামিন, আমার জীবনের শেষ লগ্নে আপনার কাছে একটা দোয়া, আপনাকে না দেখে আমি বিশ্বাস করছি আপনি এক আল্লাহ আছেন, আপনার মহাব্বত আমার অন্তরে এত বেশি, আপনার কাছে আমার এই সময় একটা দোয়া, আমি মৃত্যুবরণ করার পর জান্নাতের ভিতরে আমাকে এমন একটা কামরা দিবেন, যেই কামরায় বসে সার্বক্ষণিকভাবে যেন আমি আল্লাহ আপনাকে দেখতে পাই। রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আয় আল্লাহ, আপনার কাছে আমি আর কিচ্ছু চাই না, আমাকে জান্নাতের মধ্যে এমন একটা ঘর দিবেন, যে ঘরে বসে আপনি আল্লাহ সব সময় আমি আপনাকে দেখতে পাই, আর দেখে দেখে আমার অন্তরটাকে আমি আল্লাহ যেন, আমি আসিয়া যেন শীতল করতে পারি। আর দোয়া করে রব্বুল আমিন, এই অনাজ্জিনি মিন ফিরআউন, ফেরাউনের নির্যাতনটা, সদস্যদের নির্যাতন, এই
জালেম জাতি থেকে আপনি আমাকে হেফাজত করেন, ঈমানটাকে হেফাজত করেন। এই যখন দোয়া করলেন আল্লাহ অনেক খুশি হয়ে গেলেন। হারে আমার এই বান্দি আমার কাছে জীবন ভিক্ষা চায় নাই, ঈমানকে বিক্রিও করে দেয় নাই, আমার কাছে উল্টা জান্নাত চেয়েছে, আরো কৌশলে জান্নাত চেয়েছে। আল্লাহ কেবলমাত্র জান্নাত না, এমন জান্নাত দিবেন যেই জান্নাতে বসে আল্লাহ আপনাকে সব সময়ের জন্য আমি দেখতে পাই। কিছু কিছু রকম সন্তান আছে মা মারা যাওয়ার পরে এত মা পাগল, তারা মাঝে মাঝে ফজরের নামাজের পরে মায়ের কবরটা জিয়ারত করে আর চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ যেই মা আমাকে এত কষ্ট করে মানুষ করেছে, না খেয়ে আমাকে খাওয়াইলো, বড় করলো, মানুষ করলো, এই মা জননী আজকে কবরের ভিতরে ঘুমায়, তার জীবনের সর্বস্ব মেহনত আমার জন্য রেখে গিয়েছেন। কবরে 5টা টুকরা কাপড় ছাড়া কিছু নিতে পারে নাই, বাপজাম 3টা কাপড় ছাড়া কিছু নিতে পারে নাই, একটা বালিশও নিতে পারে নাই, বিছানাও নিতে পারে নাই। এই মাসকে মাটির ঘরে ঘুমায়, সন্তান হয় আল্লাহ আপনার কাছে দোয়া করে, আল্লাহ আমার মায়ের কবরের ভিতরে তুমি জাহান্নামের আযাবে জ্বালাইবা না। দুনিয়াতে আমার মা আমাদের জন্য কষ্ট করেছে, এখন আমার মা যদি কবরে গিয়েও কষ্ট করে, আল্লাহ এটা কেমনে আমি সন্তান হয়ে সহ্য করব? এরকম ভাগ্যবান সন্তান এরকম আছে কিনা বলেন? মায়ের জন্য দোয়া করে কবর জিয়ারত করে আর বলি, মা তুমি চিন্তিত হয়ো না, নেককার সন্তান তুমি আমাকে রেখে গিয়েছো, আমি যতদিন জীবিত আছি মা নামাজ পড়ে তোমার জন্য আল্লাহর শেখানো দোয়া দিয়ে দোয়া করব, রব্বিরহামহুমা কামা সাগীরা। সন্তান এরকম মায়ের জন্য যখন দোয়া করে পাগলের মতো দোয়া করে আর প্রায় বলে, যাহারে আমার মা, আল্লাহ আপনি মাফ করে দেন। আমি একটা মসজিদে অনেক আগে ইমাম ছিলাম, একটা লোক এরকম ঢাকা যায়, মূর্খ মানুষ, সাধারণ মানুষ, যাওয়ার সময় হঠাৎ আমার কাছে এসে কান্না শুরু করে দিল। বলি কান্নান কেন? বলে হুজুর প্রতিবার যখন আমি ঢাকা যাই মায়ের কাছ থেকে দোয়া নিয়ে যাই, মাথায় আমাকে ফু দিয়া দেয়, দোয়া করে দেয়, কিন্তু জীবনের এই প্রথম মা আমাকে দোয়া করতে পারে না, বরং মায়ের কবরটার কাছে গিয়ে আমি দাঁড়াইছি, মাকে আর এবার কেবলমাত্র বইলে যেতে পারলাম না। মায়ের কবরে যে বললাম, মা আমি ঢাকা যাই, কিন্তু আমার জন্য মা একটু দোয়াও করতে পারলো না, মাথাটা একটা বসাও দিতে পারলো না। কিন্তু এই জন্য কামতে আছি হুজুর, যেই মা আমাকে মাথায় হাত বুলাইয়া সুন্দর সুন্দর কথা বলে দোয়া করতো, কিন্তু আমি এতই অদম মূর্খ হলাম, সেই মায়ের মাগফিরাতের জন্য একটু আমি দোয়া করতে পারি না। কিন্তু আমি জানি না আমার সুখের জন্য আমার মা এত দোয়া করতো, কিন্তু আমি জানি না হুজুর মা কবরের মধ্যে কেমন আছে, ছটফট করে মনটা। আপনি একটু দোয়া করেন আমার মাকে যেন আল্লাহ কবরে কোনো কষ্ট না দেয়। ঢাকা গেলে ফোন করে মাকে বলতাম, মা ওষুধ খাবা, টাকা পাঠাইছি, মা কিরকম বলতাম, কিন্তু জানি না কবরের মধ্যে মা কেমন আছে। এই জন্য মা পাগল এরকম সন্তান আছে কিনা? মা পাগল সন্তান দুনিয়াতে যেমনি আছে অমনি ভাবে কিছু দুনিয়াতে আল্লাহ পাগল বান্দা আছে কিনা বলে? এই আল্লাহ পাগল বান্দাগুলার 1 নাম্বার পরিচয়, তারা কোনোদিন 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজ কখনো ছেড়ে দিতে পারে না। আল্লাহ পাগল বান্দার একটা পরিচয়, 1 নাম্বার পরিচয়। এগুলোকে আল্লাহওয়ালা বান্দা বলে, যারা নামাজি বান্দা হয়। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দার প্রথম হিসাব হবে কিয়ামতে নামাজে যদি বান্দা কামিয়াব হয়ে যায়, আশা করা যায় এর ঠেলার চলে সব জায়গায় পার পেয়ে যাবে বান্দা। আল্লাহ বলেন, বান্দারে আমার বান্দি আমার কাছে জান্নাত চেয়েছে, ঈমানের বিনিময়ে। কিসের বিনিময়ে বলেন? ঈমানের বিনিময়ে জান্নাত চেয়েছে, আর আমাকে দুনিয়ায় বসে একটা বারও দেখতে পায় নাই। যেরকম রাসূলুল্লাহকে দেখতে পায় না ওয়াস কুরুনি নামক একজন পাগল, ঠিক না? রাসূলুল্লাহকে জীবনেও দেখে নাই। মার কাছে বারবার বলেছে, মা আল্লাহ নবীজির সময় আমাকে দুনিয়াতে পাঠাইছে, আপনি আমাকে একটা অনুমতি দেন, বিশ্ব নবীজি দুনিয়াতে আসছে, কিন্তু আমি দেখতে পারবো না, সেটা কেমন ভাবে হয়? কিন্তু মা বলতো, বাবা ওয়াজ করি, আমি অসুস্থ মাকে রেখে তুমি যদি মদিনাতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখার জন্য যাও, তাহলে আমাকে কে দেখাশোনা করবে? আমার তো আর কেউ নাই। কিন্তু আমি দোয়া করি
যেই মায়ের সেবা করার জন্য বিশ্ব নবীজির কাছে দেখা করতে পারো না, তার সাহাবী হওয়ার সৌভাগ্যতা তুমি পাচ্ছ না, আমি দোয়া করি আল্লাহ যাতে সেই সাহাবীদের থেকেও বেশি মর্যাদা আল্লাহ তোমাকে দেয়। এই জন্য রাসূলুল্লাহ মৃত্যুর আগে ওমরকে বলে গিয়েছেন, ওমর রে, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর যদি তুমি মদিনাতে থাকবা, ওই সময় যদি ইয়ামেম থেকে ওয়াস করনি নামে একজন ব্যক্তি আসে, ওই লোকটা আল্লাহর এত প্রিয় ওমর, তুমি যদি কখনো পাও তার কাছ থেকে তুমি দোয়া নিবা। মর্যাদা কত বাড়াইছে। রাসূলুল্লাহ বলছেন, আমার পর যদি কোনো নবী আসতো, সেই নবী হতো ওমর। আর সে ওমরকে বলেছে, ওমর, দুনিয়া থেকে আমি বিদায় নেওয়ার পর যখন তোমার কাছে যদি ওয়াস করুনি নামে কোনো ব্যক্তির দেখা তুমি কখনো পাও, তার কাছ থেকে তুমি দোয়া নেবা। ওমর যার কাছ থেকে দোয়া নেয় সে কত ভাগ্যবান ব্যক্তি। এইরকম ওমরের শাসনামলে যখন ইয়েমেন থেকে কোনো কাফেলা আসতো, ওমর গিয়ে সন্ধান কত, রাসূল বলেছেন তার কাছ থেকে দোয়া নেবা। বিশ্ব নবীর থেকে আর বড় কার দোয়া হতে পারে? কিন্তু ওয়াস করুনির দোয়া এই জন্য বলেছেন তার মর্যাদা আল্লাহ বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন ইয়েমেন থেকে কোনো কাফেলা আসতো, সন্ধান করতো তোমাদের মধ্যে ওয়াস করুনি নামে কেউ আসে নাকি, বলেন না। এরকম খুঁজতে 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 হঠাৎ করে একটা কাফেলা আসলো। ওমর গিয়া বলল, তোমাদের এই কাফেলার মধ্যে ওয়াস করুনি নামে একটা লোক আছে নাকি? লোকেরা বলল, হ্যাঁ, আমাদের কাফেলার মধ্যে ওয়াস করুনি নামে একটা লোক আসে, কিন্তু মদিনার সীমানার মধ্যে ঢোকার পরে কাফেলার মধ্যে আর পাই নাই। ওই ওয়াস করুনি নবীজির কবরের পাশে যাই কাঁদে। কাফেলা লোকেরা বলে, আমাদের সঙ্গী ওয়াস করুনি নামে একটা লোক আসছে, কিন্তু মদিনাতে আসার পরে আমাদের কাফেলার মধ্যে সে আর থাকে না। নবীজির রওজা মুবারকে যায় কাঁদে আর বলে, নবী, আমার জবানে আপনি আসার পরেও আপনাকে আমি দেখতে পারলাম না। নবীর কাছে গিয়ে কাঁদে, কবরের পাশে দাঁড়াইয়া। ওমর পিছন দিকে যাইয়া দেখে ওয়াস করুনি শিশু বাচ্চার মতো ওয়া ওয়া করে কাঁদতে আছে। নবীর তো মহব্বত, তার অন্তরের মধ্যে গলা কাটা মুরগির মতো লাফাচ্ছে আর কেমন যেন ছটফট করতে আছে। রাসূল, আপনাকে পেও আমি আপনাকে দেখতে পারলাম না, কবরটাকে দেখতে পাইলাম। ওমর গিয়া বলে, ভাই তুমি কি ওয়াজ করুনি? বলে, হ্যাঁ আমি ওয়াজ করুনি। বলে, আমি হচ্ছি জামানার খলিফাতুল মুসলিমিন ওমর, আগে তুমি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করো। মাথাটাকে আগাই দিলেন। ওয়াজ করুনি বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমার কাছে কেন দোয়া চান? দোয়া তো আপনার কাছে চাবো, আপনাকে তো আপনি রাসূলুল্লাহর সাক্ষাৎ পেয়েছেন, আপনাকে জান্নাতের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন। ওমর বলেন, ভাই আমি জানি না, রাসূলুল্লাহ মৃত্যুর পূর্বে আমাকে বলে গিয়েছে, ওমর, ওয়াজ করুনির দেখা যদি কখনো পাও, সর্বপ্রথম তার কাছ থেকে তুমি দোয়া নিবা। আমার ভাইরা, এইরকম নবী পাগল বান্দা উম্মত দুনিয়ায় যেমন আছে, এই নবী পাগল উম্মতেরা কখনো দাড়ি কামাতে পারে না, কখনো দাড়ি কামাতে পারে না। পারে না কি বলে? এরা হচ্ছে নবী পাগল। মুখে মুখে কখনো নবী পাগল বলে, কখনো ইমামদার হওয়া যায় না। ওয়াজ করুনি মুখে মুখে পাগল বলে নাই, কাজে পরিণত করাইয়া নবী প্রেমিক কারে বলে তা দেখাইয়া দিয়েছে। আমার ভাইরা, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আমিন জিবরাইল কি বলেন, জিবরাইল রে, আমার আসিয়া আমার কাছে জান্নাত চেয়েছে, এমন জান্নাত যেই জান্নাতে বসে যাতে আমি আল্লাহকেও দেখতে পাই। সুতরাং ইমানের বিনিময়ে আমার কাছে জান্নাত চেয়েছে। ওর তো এখন মৃত্যু হবে, ওর স্বামী এত নির্যাতন করে, ওর ওই যেই দেহের উপর নির্যাতন চালাচ্ছে ইমানের কারণে, ওই দেহের ভিতরে প্রাণ বের হওয়ার পূর্বেই ওকে দুনিয়াতে বসে আসিয়ার জন্য বরাদ্দকৃত জান্নাতটা দেখাই আসো। জিবরাইল যখন এই কথার হুকুম পেলেন, আল্লাহ বলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আজরাইল জান কবজ করার পূর্বে ওরে জান্নাত দেখাবা। জিবরাইল আমিন মুহূর্তের ভিতরে জান্নাতের গোটা কামরাটা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে নিয়ে ঘোরাচ্ছেন আর বলতেছেন, আসিয়া হতাশ হয় না, ব্যথিত হয় না, ইমানের বিনিময়, ইমানের জন্য
জীবনের বিনিময় আল্লাহর কাছে তুমি যেই জান্নাত চেয়েছো, তুমি মৃত্যু হতে দেরি, এই জান্নাতটা আল্লাহ তোমাকে দান করতে মোটেও দেরি নয়। যেই জান্নাতে বসে সব সময় তুমি তোমার আল্লাহকে দেখতে পাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরকম আমার ভাইরা, এইরকম স্বামী পাগল যেরকম কিছু কিছু মহিলার আছেন, ঠিক তদ্রূপ আসিয়ার মতো আল্লাহ পাগল মহিলা হতে হবে। হবে কিনা বলে? আল্লাহ পাগল মহিলাও হতে হবে। সুতরাং আমার ভাইরা, এই যে আল্লাহ রাব্বুল আমিন তিল তিল করে আমাকে আপনাকে দুনিয়াতে এনে গঠন করলেন, বড় করলেন, জীবন দান করলেন, সে আল্লাহকে আমরা যাতে কখনো ভুলে না যাই।